আমি যাচ্ছি এসছে বলছি এই এসছে ক্যামেরা ধরে বলো ক্যামেরা ধরে এই মাইকে হবে ক্যামেরা মাইকে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে আজ গ্রুপ এর কলকাতা ফুটবল লিগের ম্যাচ ফাইনাল মঞ্চ ফাইনাল ম্যাচ আজ এভারগ্রিন ভার্সেস পাঞ্জাব আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে রেড জার্সি পরিত যাদেরকে আপনারা দেখছেন তারা পাঞ্জাব এবং অপর দিকে গ্রিন এবং মেরুন বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করবে তারা এভারগ্রিন একটা দুরন্ত ম্যাচ হচ্ছে সকলেই নজর রাখুন এই ম্যাচের দিকে ধারাভাষ্যে থাকছে আমি জয় রয় এই মুহূর্তে কোনো দল একটিও স্কোর করতে পারেনি কিন্তু বরাবরইভাবে চাপ একে অপরের দিকে ক্রমাগত ক্রিয়েট করে চলেছে তারা এই মুহূর্তে ফ্রি কিক এভারগ্রিনের পক্ষে এভারগ্রিনের ফ্রি কিক এখান থেকে নতুন ফসল আসবে কিনা দেখার বিষয় ভাসানো বল কিন্তু ডিফেন্ডার আগেই ক্লিয়ার করেছে চেস্ট ট্র্যাপ সেখান থেকে বিপদের সম্মুখীন হওয়ার চেষ্টায় কিন্তু বিপদের গন্ধটা এখনো কিন্তু ধরে রেখেছে কিন্তু এখানে ফাউল তুলে নেওয়ার চেষ্টা হ্যাঁ একদমই রেফারির চোখ এড়ায়নি বিষয়টি সরাসরি ফাউল জানিয়েছে রেফারি পাঞ্জাবের বিপক্ষে সরি এটা ফাউল নয় এটি বল বাইরে গেছিল এবং তার জন্য থ্রোইনের মাধ্যমে এই আক্রমণটাকে প্রভাব বাড়ানোর চেষ্টায় এভারগ্রিন ডান দিক থেকে ক্রস তার আগে রেফারির হুইসেল বেজেছে সাইড লাইন রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়েছে অফসাইডের কবলে ফলে এখান থেকে শর্ট করে আরেকবার শুরু হবে সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টি আইএফএ ফিফথ ডিভিশন গ্রুপ এ কেও নজরে রেখেছে বেশ ভালোভাবে এবং এই গ্রুপে তরুণ প্রতিভাবান প্লেয়াররা খেলছে এবং এদের ফাইনাল মঞ্চে ব্রডকাস্টিং হচ্ছে লাইভ হচ্ছে ফলে এরা পরবর্তী সময় এই ম্যাচটাকে লক্ষ্য রেখে তাদের ভুল ঠিক আরো ভালো করে বুঝতে পারবে এই মুহূর্তে দুরন্ত বাড়িয়ে দেওয়া বল একদম দারুণ একটা জায়গা থেকে মাঝমাঠের একটু ওপরে ডান প্রান্ত থেকে সরাসরি বক্সের মধ্যে বাড়িয়ে দিয়েছিল তার উইঙ্গারের উদ্দেশ্যে দুরন্ত এভারগ্রিন খেলছে এবং এভারগ্রিনের এরকম খেলা যদি বজায় থাকে তাহলে কিন্তু পাঞ্জাবের জন্য চাপ এবং এই পাঞ্জাব ময়দানের একটি দল এবং এই দলটি হকির জন্য কিন্তু খুব ফেমাস এবং হকি থেকে বেরিয়ে তারা কিন্তু বেশ ভালোভাবে ফুটবলটাও প্রদর্শন করছে যেটা সত্যি আকর্ষণীয় এবং দেখার মতো থ্রো ইন বাই পাঞ্জাব এভারগ্রিনের পক্ষে এভারগ্রিনের ডিফেন্স এরিয়ায় বল ঘোরাফেরা ছোট করে পাস খেলে নেওয়ার চেষ্টা দুপক্ষের সাথে এখান থেকে বল কিন্তু স্ন্যাচ করে নেওয়ার চেষ্টা করবে পাঞ্জাব তা করেছে এভারগ্রিন যদি এরকম ভাবে ক্লিয়ার না করতে পারে সমস্যা এবং ক্লিয়ার করেছে কিন্তু একটু ভুল পাস কিন্তু রেফারি হুইসেল বাজিয়েছে ফাউল থেকে আরেকবার শুরু এভারগ্রিনের পায়ে বল বাদিকে
বাদিক থেকে সরাসরি সেন্টারের উদ্দেশ্যে রাখার চেষ্টা, কিন্তু এখনো এভারগ্রিনের পায়ে চাপ বাড়ানোর চেষ্টা। এভারগ্রিন সরাসরি গ্রাউন্ডের পাস ছিল, সরাসরি শটটাও ছিল কিন্তু দুর্বল শট, এবং গোলকিপার এখানে কোনো মিস্টেক করেনি, সরাসরি তালুবন্দি করলেন বলটিকে। তরুণ প্রতিভাবান হ্যান্ডবলের অ্যাপিল, এবং সরাসরি রেফারি বলছে হ্যান্ডবল। পাঞ্জাবের এগেনস্টে গেছে হ্যান্ডবল, এবং এখান থেকে একটা ঠিক রেখে শট রাখবে সেই এভারগ্রিন। এভারগ্রিন বেশিরভাগ বলা যাবে, যতক্ষণ আমি খেলাটা দেখলাম, এভারগ্রিন গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরে ইস্ট বেঙ্গল মাঠে একটা ছাপ রাখার চেষ্টা করছে, এবং এখানে একটু মিস পাস, তার জন্য কিন্তু এখানে চাপ পারতে পারে এভারগ্রিনের জন্য। পাঞ্জাব বলটা পেতে পারতো, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ জানানো হয়েছে, যে চ্যালেঞ্জটি বিধিসম্মত নয়, রেফারি কার্ড ইউজ করবে, একদমই ইয়েলো কার্ড। যেইভাবে তাকে বাধা দেওয়া হয়েছিল সেই ফরওয়ার্ড প্লেয়ারকে পাঞ্জাবের, সেটা কিন্তু বিধিসম্মত নয়। 3 নম্বর জার্সিধারী সেই এভারগ্রিনের প্লেয়ারকে রেফারি কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে সাবধান করে দিল। এবং এখানে একটা কথা বলতেই হবে, সে যদি প্লেয়ারটাকে বাধা না দিত সেই সময়, তাহলে কিন্তু বিপদ আসতেই পারতো। সেই কারণে একটা ভালো বাধা দেওয়া এবং ভালো ডিফেন্ডিংয়ের পরিচয়, এবং এই ইয়েলো কার্ডটাও সে রিজার্ভ করে, কিন্তু সে একটা তার দলকে বিপদের মুখ থেকে কিন্তু বাঁচিয়ে তুলল। এই মুহূর্তে ফ্রি কিক পাঞ্জাবের পক্ষে। পাঞ্জাব একটা পজিটিভ জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, বক্সের 2 হাত দূরত্ব থেকে, এবং এখান থেকে ফ্রি কিকের মাধ্যমে গোল করে একটা আইএসএল এর মতন চমক দিয়ে গোল কি আনতে পারবে, দেখার বিষয়। রেফারির হুইসেল বেজেছে, তৈরি পাঞ্জাব, ডিফেন্স করতে তৈরি এভারগ্রিন। শট, ভাসানো বল, শটেড, ওয়ান্ডারফুল শট বাই পাঞ্জাব, ক্রস বারে লেগে ফিরেছে। অপূর্ব টার্গেট, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। বাংলার এই ছেলে তরুণ প্রতিভা দেখে সত্যি মুগ্ধ হবে বাংলার সকল ফুটবল প্রেমী। চোখ জোড়ানো ফ্রি কিক, আকর্ষণীয় ফ্রি কিক। কথা বলছিলাম আইএসএল এর কথায়, আইএসএল এর এরকম বড় মঞ্চে আমরা এরকম দুরন্ত গোল দেখি, কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসার এই মিস্টেকগুলো না একদম কি বলবো, খাবারের ভালো পাতে শেষ পাতে যেন মিষ্টিটা হলো না, একটু এরকম ব্যাপার। সব কিছু ভালো হলো খাবারের, কিন্তু শেষ পাতে মিষ্টি আর রসগোল্লাটা যদি হতো তাহলে জমে যেত। যাই হোক, সেই বিপদ কাটিয়ে, বাধা কাটিয়ে এভারগ্রিন কিন্তু আক্রমণের দিকে উঠে আসার চেষ্টায়। ভালো বলটি বাড়িয়েছিল সেই ডিফেন্ডার প্লেয়ারটি, ওপরে ওভারল্যাপ করে উঠে, কিন্তু ফরওয়ার্ড প্লেয়ার বা উইঙ্গার প্লেয়ার সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারলো না, তার জন্য কিন্তু একটু সমস্যার মুখে পড়লো তারা। ফলে টিম গেমটাকে আরও একটু বেটার করতে হবে এভারগ্রিনের, তা করার তারা চেষ্টা করবে। পাঞ্জাব থ্রোইন, পাঞ্জাব যেইভাবে ফ্রি কিক থেকে ঝলকটা দেখালো খেলা, তারা কিন্তু দুরন্ত খেলার চেষ্টা করবে। এই মুহূর্তে ডিফেন্সটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী, এভারগ্রিনের বুঝিয়ে দিচ্ছে ক্লিয়ার করে। ব্যাক বলির মাধ্যমে পেছনে পাঠানোর চেষ্টা, কিন্তু চেস্ট ট্র্যাপের মাধ্যমে বল ধরে ট্যাকেল, ফাউল। তরুণ প্রতিভাবান প্লেয়াররা খেলছে এখানে, কিন্তু কোনো বড় সিনিয়র প্লেয়ার নেই। বুঝতেই পারছেন 5th ডিভিশন গ্রুপ এ এই খেলাটি, এবং তার জন্য তরুণ প্রতিভাবানদের খেলা দেখুন, তারা পজিশনটা কতটা ভালোভাবে বুঝেছে সেই ব্যাপারটা একবার দেখুন। আর একবার এখানে একটু মিস্টেক করে দিল। এখানে উচিত ছিল এই উইঙ্গার প্লেয়ারের, সেই এভারগ্রিনে তারা একটু অপেক্ষা করা, তার সতীর্থকে দেখা, তারপরে বলটা বাড়ানো উচিত ছিল। এখানে আমি একটা কথা বলবো, এখানে আইএফএ যেইভাবে ভালো একটা সুযোগ করে দিয়েছে ব্রডকাস্টিংয়ের মাধ্যমে, পরবর্তী সময়ে সে যখন খেলাটি তার দেখবে সে কিন্তু বুঝতে পারবে। ফলে এই জিনিসগুলো বোঝানো খুব দরকার। ফলে সব খেলায় তো ব্রডকাস্টিং সম্ভব হয় না, অতিরিক্ত খরচা এবং অনেক পরিশ্রমও যায় প্রতিটা মানুষের, এবং এই খরচাবহুল্য কিন্তু অ্যাফোর্ড করছে আইএফএ শুধুমাত্র এই তরুণ প্লেয়ারদের জন্য। অত্যন্ত ভালো একটি বিষয়। আরও একটি ছোট পাস, এভারগ্রিন ক্রমাগত চাপ বাড়ানোর চেষ্টা করছে, ভালো পাসিং চেষ্টা, কিন্তু একটু মিস পাস, এবং এই মিস পাস থেকে শিক্ষণীয় কিছু বিষয় থাকে, এইগুলো কিন্তু দেখে দেখে শিখতে হবে। পাঞ্জাব ডিফেন্ডার ব্যাক পাস গোলকিপারকে, একটা ভালো সিদ্ধান্ত ব্যাক পাসের, কারণ পেছনে অনেকগুলো প্লেয়ার ছিল, সে বুঝতে পেরে ব্যাক পাসটি করলো। আবারও কিন্তু এখানে কিন্তু বিপদ আসতে পারে এভারগ্রিনের জন্য, অনেকক্ষণ হোল্ড করছে ডিফেন্সে, যে করে হোক ক্লিয়ার করতে হবে পাঞ্জাবের। আরও একবার ব্যাক পাস পাঞ্জাব, লম্বা বল বাড়িয়েছে, কিন্তু সেই বল আগেই ক্লিয়ার করে দিল এভারগ্রিন। রেফারির হুইসেল, যেইভাবে জাম্প করেছিল সেটি বিধিসম্মত নয়, সেই কারণে ফাউল জানিয়েছে রেফারি।
এই মুহূর্তে পাঞ্জাব ফ্রি কিক তাদের অঞ্চল থেকেই, লম্বা বাড়ানো বল বক্সের মধ্যে, ভালো লং বল ছিল এবং এই ইয়াঙ্গার প্লেয়াররা এভাবে লম্বা বল রাখছে সেটা সত্যি কিন্তু দেখার মতো। লম্বা বল বাড়িয়ে নিয়ে দারুণ টান, কোন রকম তাকে ধরতে পারছে না, এত স্পিড, দুরন্ত একটা বল, এভারগ্রিনের কাছে চান্স, ডান দিক থেকে প্রভাবল চাপ মারছে, অসামান্য গোলকিপার দুরন্ত এগিয়েছে, দুরন্ত বলের প্রতি ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে সেভ করে বাঁচিয়ে নিল পাঞ্জাবকে। কিন্তু একটা চ্যালেঞ্জ হয়েছে এবং চ্যালেঞ্জটা ধরতে পারছে না, এত শক্তিশালী, যার জন্য আঘাত দুটি প্লেয়ারই পেয়েছে, বিশেষ করে গোলকিপার পাঞ্জাবের। মেডিকেল টিম তৈরি সুস্থতার জন্য। কোন রকম তাকে ধরতে পারছে না, এত স্পিড, দুরন্ত একটা বল, এভারগ্রিনের কাছে চান্স, ডান দিক থেকে প্রভাবল চাপ মারছে, গোলকিক থেকে আরেকবার স্টার্ট হলো সেই পাঞ্জাব টিম থেকেই। একটা বড় সড়ো চ্যালেঞ্জেস ছিল এবং এই চ্যালেঞ্জ থেকে হালকা আঘাত পেয়েছিল গোলকিপার, কিন্তু বর্তমানে সুস্থ রয়েছে। মেডিকেল টিম সবসময় তৈরি মাঠের মধ্যে, একটা ভালো বিষয় এই জায়গাটি। ফাউল, এই মুহূর্তে ফ্রি কিক পাঞ্জাব এর পক্ষে। পাঞ্জাবের লম্বা বাড়ানো বল বক্সের মধ্যে, কিন্তু রেফারির হুইসেল ঘন ঘন বাজছে। ফার্স্ট হাফের শেষের দিকে খেলা গড়াচ্ছে, এখনো পর্যন্ত কোনো দল গোল তুলতে পারেনি, পরস্পর আক্রমণে যাচ্ছে। আরো একবার আক্রমণ, 6 নম্বর জার্সিধারী সেই এভারগ্রিনের প্লেয়ার, একটা মাইনাস রেখেছিল বটে কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার নেই। থ্রোইন এই মুহূর্তে এভারগ্রিনের পক্ষে, তাও আবার পাঞ্জাবের দুর্গের দিকে, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টায়। আর একবার বল মাঠের বাইরে, থ্রোইন। আক্রমণ কিন্তু তুরন্ত গতিতে বাড়ার চেষ্টা, কিন্তু এখানে ভালো ডিফেন্ডিং, পাঞ্জাবের পরিচয় ভালো ডিফেন্ডিং এর। সুন্দর মতন সামনে এসে কিন্তু দাঁড়ালেন, ওয়ালটা তৈরি করলেন, ফলে একটা কর্নার দিলেন বটে, কিন্তু তার দলকে একটা বিপদের মুখ থেকে বাঁচালো। ভালো ডিফেন্ডিং তরুণ ইয়াঙ্গার সেই পাঞ্জাব প্লেয়ারদের। পাঞ্জাব স্পোর্টস ক্লাব, পাঞ্জাব স্পোর্টস ক্লাব এই মুহূর্তে একটা বিপদের মুখে, কারণ এভারগ্রিন কর্নার পাচ্ছে ডান দিক থেকে, ভাসানো বল ডান দিক থেকে, হেডার, কিন্তু মাথা ছোঁয়াতে পারলেন না। একটা ভালো সুযোগ ছিল, ভালো বলটা বাড়িয়েছিল সেই ডান প্রান্ত কর্নার থেকে। এভারগ্রিনের প্লেয়ার ঝড় তুলছে আজকে পাঞ্জাবের দিকে। এভারগ্রিন কর্নার পাচ্ছে ডান দিক থেকে, ব্যাক পাস করছে, ভাসানো বল, যে কোনো হোক বলে দখলটা রাখার চেষ্টা করছে, কিন্তু মাথা ছোঁয়াতে পারলেন এভারগ্রিন। ময়দানের দুই ক্লাব এভারগ্রিন এবং পাঞ্জাব স্পোর্টস ক্লাব, কিন্তু এই মুহূর্তে বল পায় আক্রমণে আছে পাঞ্জাব স্পোর্টস ক্লাব, কিন্তু ঠিক জায়গায় ঠিক রকম দখল নিয়েছে বলের 4 নম্বর জার্সিধারী সেই এভারগ্রিনের ডিফেন্ডার।
ভালো ডিফেন্ডিং হচ্ছে, ভালো খেলা হচ্ছে, চোখ সরাবেন না, অনেক কিছু মিস করে যাবেন আজকের এই চোখ সরালে এই ম্যাচ থেকে। এভারগ্রিন বাড়ানো বল, লেফট ব্যাকের সাথে খেলার চেষ্টায় সেন্টার ডিফেন্ডার, আরও একবার বল বাড়িয়েছে ডিফেন্স অঞ্চল থেকে, আরও একবার মাঝ মাঠের অঞ্চলে বল ঘোরাফেরা করছে এভারগ্রিনের পায়ে, কিন্তু আরও একবার ভুল পাস। এই ভুল পাস থেকে অনেক কিছু শিখতে হবে, মাথা উঁচু করে সঠিকভাবে পাস দিতে হবে। দেখো পাঞ্জাব বল পেয়েছে, পাঞ্জাব স্পোর্টস ক্লাব দুরন্ত বল বাড়িয়েছে, সুযোগ পাঞ্জাবের কাছে, দারুণ বল ঠেলে দিয়েছে, গোল চলে আসলো পাঞ্জাবের জন্য, অপূর্ব গোল, অসাধারণ গোল, ডান দিক থেকে বাঁদিকে, ডান দিক থেকে বাঁদিকে যেইভাবে দুর্ধর্ষ গোলটি করেছে সেটি শুধুমাত্র দেখা ছাড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না সেই এভারগ্রিন প্লেয়ারদের। বাদিক থেকে যেইভাবে বলটি নিয়ে প্রবেশ করলো, আলতো করে বল বাড়িতে সুযোগ পাঞ্জাবের কাছে, দারুণ বল ঠেলে দিয়েছে, গোল চলে আসলো, দুরন্ত ডান পায়ে ফিনিশ, অসাধারণ গোল। এই মুহূর্তে স্কোর লাইন বদলাচ্ছে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে, কলকাতা ফুটবল লিগে 5th ডিভিশনের গ্রুপ এতে পাঞ্জাব 1, এভারগ্রিন দ্রুত সুন্দর আক্রমণশালী খেলা খেলেও 0। ফার্স্ট হাফের খেলা চলছে, কিন্তু এক গোলের বরাদ্দ কখনো কিন্তু নির্ভর দিতে পারে না কোনো দলকে, ফলে পাঞ্জাবকে সতর্ক থাকতে হবে, ডিফেন্সটাকে সামলাতে হবে, উইংকে আক্রমণে উঠতে হবে। আরও একবার বাড়িয়ে দেওয়া বল, অ্যালার্ট এবারও সেই পাঞ্জাবের গোলরক্ষক। বল পেয়েছে পাঞ্জাব স্পোর্টস ক্লাব, দুরন্ত বল বাড়িয়েছে, সুযোগ পাঞ্জাবের কাছে, দারুণ বল ঠেলে দিয়েছে, গোল চলে আসলো পাঞ্জাবের জন্য, এক গোলে এগিয়ে পাঞ্জাব, ফলে অনেকটা চাপ বাড়ছে সেই এভারগ্রিনের জন্য। এভারগ্রিন যেইভাবে দুরন্ত আক্রমণটাকে কিন্তু তুলেছিল সেইভাবে কিন্তু গোলটা কিন্তু তুলতে পারলো না, এর জন্য ভালো ফুটবলটাই কিন্তু এই মুহূর্তে আরেকবার দেখুন পাঞ্জাব কিন্তু আরেকবার চান্স ক্রিয়েট করার চেষ্টা, লম্বা বাড়িয়ে দেওয়া বল, এখানে লম্বা বলটি নাই বাড়াতে পারতো, উইঙ্গার যাচ্ছিল সেই ডান প্রান্ত থেকে, তার উপরে ভরসা রাখতে পারতো, কিন্তু সেটা তিনি করলেন না। আরও একবার কিন্তু বা প্রান্ত থেকে আলতো আলতো বলের ছোঁয়ায় বল কিন্তু এগিয়ে যাচ্ছে, ক্রমশ আক্রমণটাকে কিন্তু ডানা মেলার চেষ্টা করছে সেই এভারগ্রিন, কিন্তু কাজে সেই দরকারি গোলটা সেটা কিন্তু তুলে আনতে পারছে না। আরও একবার বল স্ন্যাচ সেই পাঞ্জাবের পক্ষে, পাঞ্জাব আরও একবার বল নিয়ে কিন্তু দুরন্তভাবে মিডফিল্ডারের সাথে খেলে আরও একবার বল ঘুরিয়েছে কিন্তু সেই ডান প্রান্তের দিকে, ডান প্রান্ত থেকে আরও একবার কি গোল আসবে সেটাই কিন্তু দেখার বিষয়। এই ডান প্রান্ত থেকে কিন্তু এসে গেছিল পাঞ্জাবের প্রথম গোল আজকের এই ফাইনাল মঞ্চে। আরও একবার সেখান থেকে লম্বা, কিন্তু সঠিকভাবে সঠিক দিশায় থাকলো না, চেষ্টা ছিল এই ডান প্রান্ত থেকে আরেকবার লম্বা শট রেখে সেকেন্ড বল পোস্টে বার পোস্টে বলটা রাখার, কিন্তু সেরকমভাবে কাজের কাজটি হলো না। চেষ্টা ভালো ছিল, এরকম চেষ্টা থাকলে এভারগ্রিনের জন্য অনেকটাই সমস্যা হবে। আর একবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু অফসাইড রেফারি বলছে। মাঝমাঠ থেকে আরেকবার বল স্ন্যাচ করে এগিয়ে যাওয়ার চেষ্টা, বল বাড়িয়েছিল কিন্তু কোথায় বাড়ালেন, যেইভাবে বলটি বাড়াচ্ছে সেটা তো দেখে বাড়ানো উচিত। কোচ হয়তো এভারগ্রিনের কোচ হয়তো এটি বোঝানোর চেষ্টা করবে, জয়ন্ত ব্যানার্জি বাবু এটাই বোঝানোর চেষ্টা করছে, যে করে হোক বলটাকে দেখে তারপরে বলটা সাপ্লাই করো, না দেখে কেন সাপ্লাই করছো বলটা, সেটা তো অনেকটা বড় সমস্যা হয়ে যাবে টিমের জন্য। কারণ একটা ফুটবল গেম, 11 জনের ফুটবল গেম, এটা যদি ঠিকঠাকভাবে না খেলে তোমরা বজায় রাখতে পারো
টিম গেমটা, তাহলে কিন্তু সমস্যা। এই মুহূর্তে পাঞ্জাবের জন্য সুযোগ আসছে, এভারগ্রিনের জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা, কিন্তু ভালো ডিফেন্ডিং বডি ট্যাকেলের মাধ্যমে যেইভাবে চ্যালেঞ্জটি জানালো, সেটা রেফারিরও কিন্তু ফাউল দেওয়ার ক্ষমতা নেই। আর তার জন্যই আরেকবার এভারগ্রিন কিন্তু ছুটছে সেই ডান প্রান্ত থেকে এভারগ্রিনের আক্রমণ, কিন্তু এই মুহূর্তে দুরন্ত সুযোগ, হ্যাঁ ফাউলও দিল না এখানে, একটা গ্রাউন্ডার, কিন্তু ভালো ডিফেন্ডিং, কত সুন্দরভাবে নিজের জায়গায় এসে পৌঁছে গিয়ে কাজের কাজটি করছে। কিন্তু এখনো এভারগ্রিনের পায়ে বল রয়েছে, ডান প্রান্ত থেকে আক্রমণের কিন্তু একটা সঠিক সময় আছে, কিন্তু আরও একবার যেইভাবে ডিফেন্ডিংটা করছে, সঠিক সময় সঠিক জায়গায় এসে সে জানে এক গোলের যখন তখন সমস্যা সমান হয়ে যেতে পারে কিন্তু স্কোর লাইন, তার জন্য ডিফেন্স কিন্তু অ্যালার্ট রয়েছে। কিন্তু এই মুহূর্তে চোট আঘাত সমস্যায় পাঞ্জাবেরই দুই প্লেয়ার। চাপ ক্রমশ বাড়াচ্ছে পরস্পরভাবেই কিন্তু সেই এভারগ্রিন, কিন্তু এভারগ্রিনের উইং ভালো হলে কি হবে, এভারগ্রিনের যে ফিনিশার বা যে ফরওয়ার্ড তাদের সেরকম কিন্তু সঠিকভাবে কার্যকরী লাগছে না, তার জন্য সঠিকভাবে বলটিকে কিন্তু মিট করতে পারছে না, এবং মিট করে যে ফিনিশের দরকার সেই ফিনিশটাও কিন্তু আসছে না। স্ট্রেচার যাচ্ছে, দরকার কি প্লেয়ার পরিবর্তন করা, এটা কিন্তু খুব চাপ হয়ে যাবে পাঞ্জাবের জন্য। তারা এক গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে, লিড নিচ্ছে আজকের এই ম্যাচে। থ্রোইন, এভারগ্রিন চাপ বাড়াচ্ছে সেই ডান প্রান্ত থেকে। গোল কিক থেকে আরেকবার স্টার্ট হচ্ছে। পাঞ্জাব এক গোল এগিয়ে রয়েছে, সে করে হোক তাদের এই গোলটা ধরে রাখতে চাইবে তারা। ভালো হেড ডিফেন্স করার চেষ্টায়, কিন্তু ক্লিয়ারেন্সটা ততটাই ভালো হলো না। এই মুহূর্তে আরো একটা ফ্রি কিক পাচ্ছে পাঞ্জাব স্পোর্টস ক্লাব। ডিওয়াইএস এভারগ্রিনের জন্য চাপ কিন্তু বাড়ছে, তারা এই মুহূর্তে ফার্স্ট হাফে এক গোলে পিছিয়ে রয়েছে পাঞ্জাবের কাছে, এবং তাদের টিম কিন্তু অনেকটা চাপ রয়েছে, কারণ পরস্পর তারা আক্রমণে গেলেও ফিনিশ কিন্তু আসতে পারেনি। আর এইদিকে ক্রমশ কম আক্রমণ করে শট অন টার্গেট কম রেখেও পাঞ্জাব কিন্তু এই মুহূর্তেও এক গোলে লিড নিচ্ছে। আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টায় এভারগ্রিন ভালো বল বাড়িয়েছে ডান প্রান্তে বা প্রান্ত থেকে, কিন্তু বলও শেষ পর্যন্ত গ্রিপ হয়েছে 22 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেখান থেকে সেন্টার মাইনাস, খুব সুন্দর, কিন্তু কোথায় অপোনেন্ট, ভালোভাবে অপোনেন্ট ঠিক জায়গায় থাকলেও নিজের সতীর্থ প্লেয়ার কোথায়, সেটাই এবার দেখার বিষয়। এটাই হয়তো সেকেন্ড হাফে বোঝাবে এভারগ্রিনের কোচ। এখানে একটি ফাউল হয়েছে।
সঠিক সময় সঠিক জায়গায় কিন্তু থাকছে না, সেটাই কিন্তু একটা দেখার বিষয়। যখন বলটাকে বাড়ানো হচ্ছে, এভারগ্রিনের প্লেয়ার সঠিক সময় সঠিক জায়গায় যদি থাকতো, এখানে ক্রমশ অনেকগুলো গোল পেতে পারতো আজকে এভারগ্রিনের পক্ষেই। একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে কোচ ডেকে নিচ্ছে এভারগ্রিনের প্লেয়ারদের। কোথায় সমস্যা, কোথায় ভুল হচ্ছে, সেই জিনিসটাই হয়তো এই জায়গায় বুঝিয়ে দেবে। আজকের এই ফিফথ ডিভিশন গ্রুপে চ্যাম্পিয়ন হতে চাইবে দুটি দলই। তার মধ্যে অবশ্যই বলতে হবে BYS এর এভারগ্রিনের প্লেয়াররা যথেষ্ট কিন্তু লম্বা এবং তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো তুলনামূলক পাঞ্জাব স্পোর্টস ক্লাবের থেকে। ফলে শরীর স্বাস্থ্য ভালো বা চেহারা ভালো হলেই ফুটবলে দক্ষ এতক্ষণ কিন্তু যা ম্যাচ হয়েছে এটা কিন্তু প্রমাণ হয় না। দেখো, ছিমছাম চেহারা নিয়েও ফুটবলটাকে ভালো খেলা যায়, সেটাই প্রমাণ করছে আজকের এই ম্যাচ। পাঞ্জাব সেরকম কোনো প্রভাবশালী ভালো চেহারাবান বা ভালো হাইটের প্লেয়ার নেই, কিন্তু তাছাড়াও তারা যেভাবে গোলটা করে দেখিয়েছে এতক্ষণ এই ফার্স্ট হাফের এত অব্দি খেলা যে চলছে, তা যে লিড নিয়ে গিয়ে রয়েছে, এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে টেকনিক্যাল খেলা স্ট্র্যাটেজি কতটা দরকার এই চেহারা থেকেও। ফলে এখানে যদি আজকে পাঞ্জাব আজকে যদি জয় পায় আজকের ম্যাচে, একটা কিন্তু ভালো ইতিহাস গড়া হবে। অপরদিকে যদি এভারগ্রিন ভালো খেলে গোল তুলে নিয়ে ড্র করে বা তারাও জয় পায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ তারাও ভালো খেলার চেষ্টা করছে। কিছু মিস্টেক করছে, কিছু ভুল হচ্ছে, সেটা কোচ এখন বুঝিয়ে দিচ্ছে। ফলে এই মিস্টেকগুলো হয়তোবা এরপরে আর এভারগ্রিনের কাছ থেকে পাওয়া যাবে না, কিন্তু ততটাই ভালো করে অ্যালার্ট থাকতে হবে সেই পাঞ্জাব প্লেয়ারদের। পাঞ্জাব প্লেয়ার বা পাঞ্জাব ক্লাব তারা কিন্তু হকিতে খুব ফেমাস। কলকাতা লিগের কদিন আগে হকি হলো, সেখানেও কিন্তু তাদেরকে দেখা গেছিল। কিন্তু হকি তো চললে হবে না, একটা টিমের একটা ক্লাবের সব রকম খেলাধুলাতে অংশগ্রহণ করা কিন্তু অবশ্যই জরুরি। এবং তারা যদি অংশগ্রহণ করে, বাংলা তথা ভারতবর্ষের অনেক প্রতিভাবান প্লেয়াররা কিন্তু তাদের ক্লাবে চান্স পাবে, খেলতে পারবে, তাদের স্বপ্ন সত্যি করতে পারবে। তার জন্যই তাদের এই পদক্ষেপ, এবং তারা পদক্ষেপে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমাগত। অনেক দলই ফিফথ ডিভিশন গ্রুপে, গ্রুপ বিতে অংশ নেয়, কেউ জয় শিকার হয়, কেউ পরাজয় শিকার হয়, কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা কিন্তু জারি রাখে সকলেই। ফার্স্ট হাফের একদম শেষের দিকে পৌঁছাচ্ছি আমরা। এক গোলে এগিয়ে, এক গোলে লিড নিচ্ছে সেই পাঞ্জাব স্পোর্টস ক্লাব, বিপক্ষে শক্তিশালী এভারগ্রিন। কোচ ক্রমশ নির্দেশ দিচ্ছে এভারগ্রিনের, খেলতে দাও, শান্ত হয়ে খেলো, বোঝো, জায়গা বোঝো। আরেকবার কিন্তু সেই ব্যাক পাস, এভারগ্রিন শান্ত মস্তিষ্ক হয়ে কোনো রকম তাড়াহুড়ো না করে কোচের নির্দেশ মেনে কিন্তু খেলার চেষ্টা। কোচের নির্দেশ মেনে এবার কি তারা গোল পাবে সেটাই দেখার বিষয়। ডান প্রান্ত থেকে 6 নম্বর জার্সি দাঁড়িয়ে এবার কিন্তু বলটা উড়িয়েছেন গোলকিপার, দারুণ সামনে পাটি রেখে অপোনেন্ট প্লেয়ারকে ভয় খাইয়ে বলটি কিন্তু গ্রিপ করলো। ভালো গোলকিপারের পরিচয়, এটা কিন্তু একটি বুদ্ধিমানের কাজটি করলো গোলকিপার। এরকমভাবে যদি চলতে পারে তাহলে কিন্তু প্ল্যান বি এর কথাও চিন্তা করে রাখতে হবে সেই এভারগ্রিন প্লেয়ারদের। গ্রিন মেরুন জার্সিতে এভারগ্রিন 10 নম্বর জার্সি দাঁড়িয়ে হালকা করে বলটিকে কিন্তু ডিফেন্স করে দুরন্তভাবে পাস করলো পক্ষ, এবং কিন্তু বলটি কিন্তু ঘোরালো এইবার এভারগ্রিন একদমই বা প্রান্তে ভালো একটা বল সুইচ করে বক্সের মধ্যে রাখার চেষ্টা, ডান দিকে ঘোরানোর চেষ্টায় এখানে এভারগ্রিনের প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার 10 নম্বর জার্সি দাঁড়িয়ে হালকাভাবে বলটি কিন্তু বাড়িয়ে দিলেন, কিন্তু ডিফেন্ডার কিন্তু অ্যালার্ট রয়েছে পাঞ্জাবের, কিন্তু ডিফেন্স 3 জন ডিফেন্সকে কাট করে ভালো একটা গ্রাউন্ডার মাইনাস রাখার চেষ্টা, কিন্তু মাইনাসে কাজের কাজ কিছুই হলো না। হালকা করে বলটিকে কিন্তু বার করে দিল সহজেই। এবং পাঞ্জাব এফসি দেখুন কত সুন্দরভাবে স্কিলফুল ফুটবল, দুরন্ত বল বাড়িয়েছে, ঘুরিয়েছে বলটিকে, কিন্তু সতীর্থ প্লেয়ার ধরতে পারলো না শেষ পর্যন্ত। মাঝমাঠ থেকে যেভাবে বলটিকে কিন্তু ঘোরালো, চেহারা স্বাস্থ্য প্লেয়ারটির ভালো, লক্ষ্য রাখুন সেই প্লেয়ারটির উপরে মাঝমাঠ থেকে যেভাবে বলটি ঘোরালো, কিন্তু টায়ার্ড নয় প্লেয়ারটি, বলটি ঘুরিয়েছিল ভালো, কিন্তু তার সতীর্থ উইঙ্গার কিন্তু পাঞ্জাব এফসি সঠিকভাবে দৌড়ে গিয়ে বলটি কিন্তু ভালোভাবে রিসিভ করতে পারলো না। তার জন্য কিন্তু কোনো রকমে থ্রোটি অর্জন করলো। থ্রো অর্জন করে এই মুহূর্তে থ্রোটি যেটা করলো সেটাও একটু রং থ্রো, এবং
ভুল থ্রো এই কারণে বলছি, কারণ নিজের প্লেয়ারের পায়ে বলটি না জমিয়ে সরাসরি এভারগ্রিনের পায়ে বলটি জমছে এবং সেখান থেকে আরও একবার আক্রমণ এভারগ্রিন, সেই বা প্রান্ত থেকে এভারগ্রিন ছুটে চলেছে, বাড়ানো বল, সুযোগ এভারগ্রিনের কাছে, সরাসরি ডান দিকে বাড়িয়ে দিয়েছে বল, আরও একবার বক্সের মধ্যেই চাপ বাড়ানোর চেষ্টা, চেটো দিয়ে শট ছিল কিন্তু এখনো বিপদ কাটেনি পাঞ্জাবের জন্য। এভারগ্রিন ক্রমশ চেষ্টা করছে, 27 নম্বর জার্সিধারী কোনো রকম তাড়াহুড়ো করছে না, আরও একবার বল সুইচ করছে সেই বা প্রান্ত থেকে, আবার কি ভেসে আসবে বল, সেখান থেকে অ্যালার্ট থাকতে হবে পাঞ্জাব এফসির ডিফেন্ডারদের। কিন্তু এবার তাড়াহুড়ো বড্ড, এখনো পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার শেষ পর্যন্ত করার চেষ্টা, কিন্তু ভালো রকম ক্লিয়ারটি হলো না। কিন্তু এই মুহূর্তে আরও একবার চেষ্টা, কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স, থ্রো ইন এভারগ্রিনের পক্ষে। এভারগ্রিন আরো একবার বলটি কিন্তু বক্সের মধ্যে ভাসিয়েছেন এবং গোলকিপার ধরতে পারলো না বলটা। এটা কিন্তু সেকেন্ড বার পোস্টে প্রবেশ করলেও করতে পারতো যদি আর একটু ক্লোজ হতো ব্যাপারটা। অনেকটা বড় এগিয়েছে, রিস্ক নিয়ে নিল গোলকিপার। এটা কি সূর্যের আলোর জন্য হলো নাকি কোনো সমস্যা ছিল সেটা কিন্তু বোঝা গেল না, কিন্তু চেষ্টাটা ভালো ছিল। কিন্তু এইভাবে যদি ভুল করে গোলকিপার তাহলে কিন্তু অনেকটা বড় মিস্টেক হয়ে যাবে পাঞ্জাবের জন্য, এবং এই ভুল থেকে শিক্ষা নিতে হবে গোলকিপারকে। ডিফেন্স থেকে এগিয়ে আসার চেষ্টায় সেই পাঞ্জাব। আরও একবার বলটি কিন্তু ডান দিক থেকে 6 নম্বর জার্সিধারী, দ্রুতগামী 6 নম্বর জার্সিধারী ভালো বলটি কিন্তু ক্রস করছেন এবং বাড়াচ্ছেন, সুযোগ বুঝে একদম নিচের দিকে কিন্তু বলটি কিন্তু বাড়িয়ে দিল। পাঞ্জাব আর একবার বল বাড়িয়ে দিচ্ছে পাঞ্জাব, এবার কিন্তু ডান প্রান্ত থেকে চাপ বাড়াচ্ছে এভারগ্রিন পাপায় বলটিকে কিন্তু বাড়িয়েছিল, কিন্তু ডিফেন্ডার সঠিক সময় অ্যালার্টনেসটা এতটাই ভালো সেটা সত্যি দেখে কিন্তু প্রভাবিত হচ্ছি আমিও। আরও একবার কিন্তু দুজন প্লেয়ারকে কাট করে পাঞ্জাব কিন্তু এবার এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু না, পাঞ্জাবের একার দক্ষতায়, একার প্লেয়ারের দক্ষতায় এটা সম্ভব হলো না। 4 জন ডিফেন্ডার কাছে হার মানতে হলো পাঞ্জাবের সেই ফরওয়ার্ড প্লেয়ারকে। এই মুহূর্তে আরও একবার বল জমা রাখছে সেই এভারগ্রিন, কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা নাই। উপরের অংশে আরেকবার বল রাখার চেষ্টায়, স্কিলফুল ফুটবল খেলছে, ভালো বল ধরে ফুটবল খেলছে, হোল্ড করে ফুটবল খেলছে এভারগ্রিন, কিন্তু কাজের কাজ এখনো হলো না। এখানে রেফারি বলছে লাইন ক্রস করেছে বল, থ্রো ইন। আরেকবার থ্রো ইন। এভারগ্রিন কিন্তু ক্রমশ চান্স পাচ্ছে সেই ডান দিক থেকে। এভারগ্রিন বল পায় কিন্তু 27 নম্বর জার্সিধারী, বক্সের একটু বাইরে, বা প্রান্তে বল ঘোরানোর চেষ্টায় বক্সের মধ্যে বল রাখছে, সুযোগ, একটা ভালো সুযোগ কিন্তু ততটাই ভালো সেফ পাঞ্জাবের গোলরক্ষকের। কি জাম্প, কতটা ভালো গ্রিপ। একবার লম্বা বার গিয়ে যাওয়া বল, যেভাবে পাঞ্জাব গোলরক্ষক সেভ করে যাচ্ছে সেটা কিন্তু সত্যি দেখার একটা বিষয়। আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচ এখনো পর্যন্ত ডিক্লেয়ার করতে হয়, এখনো পর্যন্ত যতটা খেলা হয়েছে সেটা কিন্তু পাঞ্জাবের গোলকিপার অনেকটা রিজার্ভ করে। এভারগ্রিন আরও একবার কিন্তু বা প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায়, এভারগ্রিন বক্সের মধ্যে ঢুকে পড়েছে, সেই পাঞ্জাবের বক্সের মধ্যে চাপ সৃষ্টি করছে পাঞ্জাবের বিপক্ষে, শট, আরও একবার ভালো সেভ, শরীরটাকে ছুড়ে দিয়ে একদম পোস্টের মধ্যেই পড়ে রয়েছে, বলছে আমার একটু চোট লেগেছে, সুস্থতা চাই।
আরেকবার গেম স্টার্ট। ফাউল, জাম্প করা হয়েছিল। এমনিতেই একটি ইয়েলো কার্ড কিন্তু পেয়ে আছে সেই দল, এবং আরও একটা সুযোগ পাচ্ছে পাঞ্জাব, ফ্রি কিক পাচ্ছে একদমই ডান প্রান্ত থেকে। এভারগ্রিনের জন্য চাপ কিন্তু ক্রমশ বাড়ছে। একটা ফ্রি কিক থেকে আমরা পাঞ্জাবের পা থেকে ভালো একটা শট দেখেছিলাম, ক্রস বারে লেগে ফিরে এসছে। এই বল থেকে, এই ফ্রি কিক থেকে সরাসরি কি গোলে রাখতে পারবে? রেফারির হুইসেল বেজেছে, পাঞ্জাব তৈরি, ডান পায়ে ট্যাপ, শট, গোলকিপার অ্যালার্ট আগে থেকেই, যার জন্য এবার কোনো রকম ভুল ত্রুটি নয়, সরাসরি বলটি কিন্তু গ্রিপ করলেন সবার আগে। এভারগ্রিন সুযোগ আছে তাদের কাছে, ডিফেন্ডাররা কিন্তু ক্রমাগত নিচে নামছে সেই পাঞ্জাবের। হালকা করে ছোট করে খেলে নেওয়ার চেষ্টা সতীর্থর সাথে এভারগ্রিন। এভারগ্রিন কিন্তু আস্তে আস্তে চাপ বাড়ানোর চেষ্টাই করছে, কিন্তু আরো একবার ভুল পাস। এই ভুল পাসগুলো কিন্তু অনেকটাই শেখার বিষয় রয়েছে। মিস, আর রেফারির এই বিষয়ে চোখ এড়ায়নি। রেফারির হুইসেল, পাঞ্জাবের কাছে একটা ফ্রি কিকের সুযোগ। ভালো সুন্দর বল, মাপা এবং বাড়ানো বলটা, ডান পায়ে সেট আপ, ভালোভাবে বলটিকে রাখার চেষ্টায় ছিল, কিন্তু দুজন ডিফেন্ডার কোনো রকম ভাবে বলটিকে হালকার উপর ক্লিয়ার করার চেষ্টায়, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। কিন্তু এভারগ্রিন শেষ পর্যন্ত বলটিকে রিসিভ করছে, কিন্তু শেষ পর্যন্ত পারল না রাখতে পায়। আরও একবার পাঞ্জাব এফসি, পাঞ্জাব এফসি সেরকমভাবে আক্রমণে না গেলেও ডিফেন্সটা কিন্তু ভালো শক্ত, এবং মাঝমাঠটাকেও আর একটু ভালো শক্ত করার তারা চেষ্টা করছে। তারা বল স্ন্যাচ করারও চেষ্টা করছে, চেষ্টাটা অনেক বড় একটা ম্যাটার। এই মুহূর্তে আর একবার যেইভাবে চ্যালেঞ্জটা জানানো হয়েছে সেটা কিন্তু ফাউল। সেই ফাউলটা কিন্তু এভারগ্রিনের বিপক্ষে, পাঞ্জাবের পক্ষে। পাঞ্জাবের সেখান থেকে লম্বা বাড়ানো ফ্রি কিক, বাড়িয়ে দেওয়া বল, সুযোগ আরো একবার সেই ডান প্রান্ত থেকে, যেই প্রান্ত থেকে পাঞ্জাব পেয়ে গেছিল তাদের গোলটা, কিন্তু এইবার ডিফেন্স ভালো রকম বডি কভারিং এর মাধ্যমে গোলকিপারকে কিন্তু বলটি ধরার সুযোগ করে দিল। আর একবার বল ডান প্রান্তে পাঠাচ্ছে সেই এভারগ্রিন, 6 নম্বর জার্সিধারী এভারগ্রিনের ওভারল্যাপে উঠে আসছে ডিফেন্ডার, তার কাছে একজন, এবং কিন্তু আর একবার বলটি কেন এই রকম ভাবে তাড়াহুড়ো করছে, এবং সবচেয়ে বড় কথা তার ফরওয়ার্ড প্লেয়ার কেন ডিফেন্সের পেছনে লুকিয়ে থাকছে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং ফোর্থ অফিসিয়াল রেফারি 4 মিনিট অ্যাডেড টাইম সেটা কিন্তু দেখিয়ে দিল। ফলে আর 4 মিনিট অতিরিক্ত সময়ের কিন্তু খেলা চলবে আজকের এই ইস্ট বেঙ্গল মাঠে ফার্স্ট হাফের, এবং সেকেন্ড হাফে কিন্তু দুটি দল আরো ভালোভাবে তৈরি হয়ে আসবে। মগজ ধোলাই হবে তাদের কোচের কথার মাধ্যমে, এবং এই মগজ ধোলাইয়ের পরেই আরো একটা দ্রুত ফুটবল দেখতে পাবো। ফার্স্ট হাফে আমরা আরেকটা গোল দেখতে পাবো না। এভারগ্রিন যেইভাবে করে জ্বলে উঠছে, কিন্তু ফিনিশটা কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। পাঞ্জাব আরো একবার কিন্তু বল পায়, পাঞ্জাব মাঝমাঠ থেকে বল পায়, বল ঘোরাচ্ছে আরেকবার ডান প্রান্তের দিকে, ডান প্রান্তে বল ঘুরিয়েছে পাঞ্জাব, উইঙ্গারের কাছে বল, সেখানে এক পা দুপা করে আরো একবার পিছনের দিকে পাস, আরো একবার ছোট ছোট পাস খেলা স্কোয়ার পাসের মাধ্যমে পাঞ্জাব লক্ষ্য রাখছে। বলটি কিন্তু সেন্টারের মধ্যে ঠেলেছে, কিন্তু ডিফেন্ডার অনেক আগেই অ্যালার্ট। একটা পাঞ্জাবের কাছে সুযোগ, পাঞ্জাব শট, এবং আসতে পারত গোলটি, উড়ন্ত গোল সেভ সেই এভারগ্রিনের গোলরক্ষকের। লাভলি গোল কিপিং, আর ততটাই ভালো শক্তিশালী এবং ট্যালেন্টেড একটা প্লেয়ার শট রেখেছিল। এইটাই রাখা উচিত, এইটাই পজিটিভ ফুটবল, আর এই ফুটবলটাই বলে দিচ্ছে এটাই হচ্ছে কিন্তু সিএফএল 5th ডিভিশন গ্রুপ এর ফাইনাল মঞ্চ। যার জন্য বার প্রান্ত থেকে এই মুহূর্তে পাচ্ছে কিন্তু একটি কর্নার। ফার্স্ট হাফের প্রথম কর্নার পাচ্ছে মনে হচ্ছে
আমি যদি ভুল না হই, হ্যাঁ, বা প্রান্ত থেকে ভাসানো বল, পারফেক্ট ভাসানো বল, একটা সুযোগ, গোলকিপার ঠিক মতন গ্রিপ করতে পারেনি এবং এখান থেকে কিন্তু একটা সুযোগ কিন্তু আসতেই পারতো ইস্ট বেঙ্গল এএফসিতে। এরকমভাবে কিন্তু একটি গোল করেছিল, ফাউল জানানো হয়েছিল এবং সেই কথায় পরে আসছি। এবং এই মুহূর্তে কিন্তু এভারগ্রিনের কাছে সুযোগ, 4 জন ডিফেন্ডার রয়েছে এবং তাদের প্লেয়ার রয়েছে 3 জন। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে দেরি করলে চলবে না, 9 নম্বর জার্সিধারিত, দেখে আমার এটা ওডাফার মতন মনে হচ্ছে, খুব ভালো রকম চেষ্টায় আর একটা শট, কিন্তু কোথায় মারলেন, এরকম সুযোগ বারবার আসবে না, জানতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে আরো বেটার ভাবে। রেফারি ওয়াজ দেখছেন, যখন তখন কিন্তু হুইসেল বাজতে পারে। শেষ মুহূর্তে 4 মিনিট অ্যাডেড টাইমের খেলা চলছে, স্কোর লাইন পাঞ্জাব 1, এভারগ্রিন 0। চেস্ট ট্র্যাপের মাধ্যমে ডিফেন্স অঞ্চলের উপরে মাঝ মাঠের অঞ্চলে যেরকম ভাবে হোক, যে করে হোক ফার্স্ট হাফে একটি গোল আনার চেষ্টা করবেই। প্রচন্ড চেষ্টায় এভারগ্রিনের প্লেয়াররা গ্রিন অ্যান্ড মেরুন জার্সিতে বা প্রান্ত থেকে প্রচেষ্টা, বাড়ানো বল, ভাসানো বল, কিন্তু কোথায়, অনেকটা উপরে, যার জন্য বল চলে যাচ্ছে মাঠের বাইরে। হারিয়ে দেওয়া বলে পাঞ্জাব একটা ফরওয়ার্ড, কিন্তু ডিফেন্ডার ভালো ডিফেন্ডিং এবং ভালো সুন্দরভাবে ক্লিয়ার করলেন, মাঝ মাঠ থেকে ক্লিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টায় রেফারির গায়ে লেগেছে কোনো রকম ভাবে, বলটি থাকছে তাদের পায়ে। ব্যাক পাস, সেখান থেকে আরো একবার ডান প্রান্তে শর্ট করে রাখা বল, কুল ডাউন থাকার চেষ্টায় রেফারি লম্বা হুইসেল এবং রেফারি জানাচ্ছে আজকের ফাইনাল মঞ্চের ফার্স্ট হাফের খেলা এখানে শেষ হচ্ছে। স্কোর লাইন পাঞ্জাব স্পোর্টস ক্লাব 1 এবং এভারগ্রিন 0। আমরা ফিরে আসছি সেকেন্ড হাফে, দেখতে থাকুন ফাইনালের 5th ডিভিশন কলকাতা ফুটবল লিগ। ভালোবাসা রয়েছে জয় রয়, থ্যাংক ইউ। জিততো
নমস্কার, আরো একবার ফিরে আসলাম ইস্ট বেঙ্গল মাঠে, যেখানে আপনারা দেখছেন সরাসরি একটা হাই ভোল্টেজ অ্যাকশন ম্যাচ, এভারগ্রিন ভার্সেস পাঞ্জাব স্পোর্টস ক্লাব। ফার্স্ট হাফ ইতিমধ্যে শেষ হয়েছে, সেকেন্ড হাফে আমরা ফিরে আসছি রেড জার্সি পরিত সেই পাঞ্জাব স্পোর্টস ক্লাব এবং অপরদিকে গ্রিন অ্যান্ড মেরুন এভারগ্রিন। এবং পাঞ্জাব স্পোর্টস ক্লাব অলরেডি এক গোলে এগিয়ে রয়েছে, কিন্তু ভালো খেলার চেষ্টা করছে প্রতি মুহূর্তে, ডান দিক থেকে বাদিক ক্রমশ আক্রমণটাকে ঝালিয়ে দিচ্ছে সেই এভারগ্রিন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু গোলের দেখা নাই। ফাইনাল মঞ্চ সিএফএল 5th ডিভিশন গ্রুপ এ হাই ভোল্টেজ ম্যাচ। পাঞ্জাব শেষ মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ, যে করে হোক গোল কনসেপ্ট করতে চাইবে না তারা, যে করে হোক আরো গোলের লিড বাড়াতে চাইবে তারা। ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা তৈরি ইস্ট বেঙ্গলে বসে থাকা গ্যালারিতে প্রতিটা দর্শকও। হাই ভোল্টেজ ম্যাচ আসছে সরাসরি আপনার স্ক্রিনে। ধারাভাষ্যে রয়েছে আমি জয় রয়, রেডি টু অ্যাকশন। আরো একবার ফিরে আসলাম দুরন্ত ফুটবল ম্যাচে। আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাদিকে গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত যাদেরকে দেখছেন তারা কিন্তু BYS এভারগ্রিন, এবং অপর দিকে লেফট অ্যান্ড রাইট জার্সি পরিত রেড জার্সি পরিত যাদেরকে দেখছেন তারা কিন্তু পাঞ্জাব স্পোর্টস ক্লাব, যারা এই মুহূর্তে ফার্স্ট হাফেই এক গোলে এগিয়ে রয়েছে। সেরকম কিন্তু ভালো বডি এবং লম্বা চওড়া প্লেয়ার নেই তাদের মধ্যে, তাদের পায়ে রয়েছে স্কিলফুল খেলা, আর সেই খেলা খেলেই তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টায়। এই মুহূর্তে প্রথম আক্রমণ সেকেন্ড হাফে, তাও আবার পাঞ্জাবের পাতে, কিন্তু সেখানে ভালো কভারিং এবং ডিফেন্ডিং সেই এভারগ্রিন জার্সি নাম্বার 10 অনেকটা নেমে খেলছে। আর একবার বল কিন্তু স্কোয়ার পাস বা প্রান্ত থেকে এগিয়ে আসার চেষ্টায়, মাঝ মাঠের দখল নিচ্ছে তারা, চেষ্টা করছে আরেকবার বলটাকে ঘুরিয়ে দেওয়ার, কিন্তু ডিফেন্ডার অনেকটা এগিয়ে ক্লিয়ার করবে, বটে ক্লিয়ার করেছেও। পাঞ্জাব স্পোর্টস ক্লাব প্রথম থ্রো গিফট করেছে এভারগ্রিনের কাছে। প্রথমে একটা ভালো সুযোগ থ্রোর মাধ্যমে, তাও আবার পাঞ্জাবের একদমই ডান প্রান্ত থেকে ভাসানো বল, এবং এখান থেকে একদম ডাউন হয়ে হেড করলো, অপূর্ব সুন্দর ডিফেন্ডিং এর পরিচয় পাঞ্জাব এফসির ডিফেন্ডারদের। আর একবার বাড়িয়ে দেওয়া বল, খুব সুন্দর বল বাড়িয়েছে এই ডান প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় ডিফেন্সকে ভেদ করে, সেখানে চ্যালেঞ্জ জানাচ্ছে ডিফেন্ডার, কিন্তু কোনো রকম ভাবে এ যাত্রায় বডি ট্যাকেলের মাধ্যমে সেরকম ভাবে এগিয়ে যেতে পারলো না ডিফেন্ডার। কিন্তু এভারগ্রিনের অনেকটা শক্তিশালী এবং বড় লম্বা চওড়া, তার কাছে সেই বডির কাছে, স্বাস্থ্যের কাছে বলতে গেলে হার মানতে হলো, এবং এখান থেকে সম্ভবত খুব ক্লোজ গেছে ব্যাপারটা, এটাকে দেখতে হবে। থ্রো ইন বাই পাঞ্জাব এফসি। বক্সের মধ্যে থ্রো করেছে, ভালো থ্রো, গোলকিপার এগিয়ে আসছে, কিন্তু তার আগে ক্লিয়ারেন্স। এখনো কিন্তু পাঞ্জাব আক্রমণটাকে ধরে রাখার চেষ্টা করছে, পাঞ্জাব এগিয়ে আসার চেষ্টায়, দুরন্ত বল গতি নিয়ে এগিয়ে আসার চেষ্টা, অ্যাডভান্টেজ দিল না, কিন্তু এখানে ফাউল দিয়েছে সম্ভবত রেফারি। পাঞ্জাবের বিপক্ষে গেছে আজকের এই ফাউলটা। এভারগ্রিন এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, সেকেন্ড হাফের খেলা চলছে। 1-0 ব্যবধান কখনো শান্তির নিঃশ্বাস ফেলতে দেয় না, সেটা কিন্তু ভালো করেই জানে পাঞ্জাব এফসি। এর জন্য পাঞ্জাব লিডটা বাড়ানো নেওয়ার চেষ্টা করবে। আরও একবার বডি ট্যাকেলের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টায়, রেফারি এই বিষয় বলেছে কোনো রকম কিছুই ফাউল নয়। আর একবার বাড়িয়ে দেওয়া বল সামনের দিকে, কিন্তু থ্রো ইন। সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু অনেক জুনিয়র প্লেয়ার, কিন্তু এছাড়াও জুনিয়র প্লেয়ার হলে কি হবে, এরা কিন্তু পজিশনটা খুব ভালোভাবে বুঝছে। ভালো একবার দেখবেন খেলাটি, এরা কিন্তু যেইভাবে উইঙ্গার প্রফেশনালি ভালোভাবে এগিয়ে আসে, সেরকমভাবে কিন্তু তারাই এগিয়ে আসার চেষ্টা করছে, সঠিকভাবে বলটি বাড়াচ্ছে। কিছু কিছু প্লেয়ারের সব মিস্টেকের জন্য কাজের কাজটি কিন্তু করতে পারছে না। একটা সুযোগ, এখানে ভালো সুযোগ ছিল, কিন্তু গোলরক্ষক সঠিক সময় বেরিয়ে এসে কাজের কাজটি কিন্তু করে নিল। এখানে একটু মিস্টেক, তার রেফারি বলছে থ্রো ইন।
থ্রো ইন বাই পাঞ্জাব। পাঞ্জাব পাপায় শট সরাসরি গোলরক্ষকের কিছু গোলকিপার অনেকটা ভেতরে ঢুকে গেছিল, প্রায় একটা বিপদের সম্মুখীন হয়ে গেছিল প্রায়, কিন্তু কোন রকম ভাবে বিপদ আসতে দিল না গোলরক্ষকের। ভালো গোলকিপিং। বাড়ি দেওয়া বল থেকে আরো একবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ডান প্রান্ত থেকে এভারগ্রিন কিন্তু চাপ বাড়ানোর চেষ্টা করছে পাঞ্জাবের দুর্গের দিকে। কোন রকমের ডিফেন্ডারকে কাট করে এগিয়ে আসার চেষ্টায় সরাসরি চ্যালেঞ্জ করে এবার কিন্তু বা পায়ে বলটি বাড়িয়েছে, কিন্তু দুরন্ত একটি মাইনাস। ফাঁসানো ক্রস ছিল, কিন্তু সরাসরি বল চলে আছে মাঠের বাইরে। প্রচন্ড তাড়াহুড়ো, একটু মাথা ঠান্ডা রেখে বলটিকে কিন্তু বাড়াতে পারতো, কাট হয়ে গেছিল, পুরোপুরি ফেল করে গেছিল সেখানে পাঞ্জাবের ডিফেন্ডার। সেখানে এভারগ্রিনের একটু উচিত ছিল সেই উইঙ্গার যে রাইট সাইড থেকে অপারেট করছে তার কিন্তু উচিত ছিল একটু হোল্ড করা, দেখা আমার প্লেয়ারকে, তারপরে আমাকে বলটা বাড়ানো। কিন্তু বাপায় যেভাবে বলটি বাড়িয়ে যায় সেটাও কিন্তু প্রশংসনীয়, কিন্তু বড্ড তাড়াহুড়ো। কাজের কাজটি করতে হবে ফুটবলে সঠিক সময়, সঠিক নিয়মে, সঠিক টাইমিং। এটা কিন্তু স্পোর্টসের একটা স্ট্র্যাটেজি এবং এই জিনিসটাকে কিন্তু মেনটেন করতে হবে প্রতিটা প্লেয়ারকে। কারণ তো বল নামিয়ে দেওয়ার চেষ্টায় ভালো একটি সুযোগ, পাঞ্জাবের একটি প্লেয়ার মাটিতে লুটিয়ে পড়েছে, রেফারি বলেছে প্লে অন। আর একবার ডান দিক থেকে বাসানো বল, গোলকিপার সরাসরি বলটি কিন্তু ধরেছে। এই মুহূর্তে রেফারি মেডিকেল টিমকে রেখে দিচ্ছে। পাঞ্জাবের একটি প্লেয়ার আহত রয়েছে। পাঞ্জাবের দুর্গ থেকে আর একবার শুরু হচ্ছে, আমার বাড়ি দেওয়া বল, চেস্ট ট্র্যাপ, আরো একবার সামনের দিকে ঠেলে দেওয়া বল। দুজন প্লেয়ারকে ডিফেন্স ভালোভাবে কিন্তু কভারিং করে রেখেছিল, যার জন্য পাঞ্জাব এগোতে পারলো না। পাঞ্জাব যেরকম ভাবে খেলছে মনে করিয়ে দিচ্ছে আইএসএল এর সেই পাঞ্জাব এফসির কথা। যেরকম ভাবে তারাও আইএসএল এ এগিয়ে চলছে পরস্পর ম্যাচে, তারাও কিন্তু এই সিএফএল এর দুরন্ত একটা ভালো একটি সুন্দর চ্যালেঞ্জ এবং দারুণ একটা শট ছিল, কিন্তু অনেকটা উপরে। পাঞ্জাবের কথা, আইএসএল এর পাঞ্জাবের কথা বলছিলাম, তারা যেভাবে ডাউন থেকে আপ করেছে এরকমই কিন্তু ভালো পাঞ্জাবের পরিচয় দিচ্ছে। পাঞ্জাব নামটা কি লাকি তাহলে বলতে হবে, বললেও চলে, না বললেও চলে, কারণ ফুটবলে হার্ডওয়ার্কটাই সব। যেমন আইএসএল পাঞ্জাব দল হার্ডওয়ার্ক করছে, তেমন কিন্তু সিএফএল এর 5th ডিভিশনের ফাইনাল মঞ্চে এভারগ্রিনের বিপক্ষে এই পাঞ্জাব স্পোর্টস ক্লাব, কিন্তু কলকাতার পাঞ্জাব স্পোর্টস ক্লাব, তারাও কিন্তু হার্ডওয়ার্ক করছে। হ্যান্ডবল, এবং হ্যান্ডবল থেকে শুরু হচ্ছে আর একটা বল পায়ে রাখার প্রচেষ্টা সেই এভারগ্রিনের। এভারগ্রিন ক্রমশ সেই ডান দিক থেকে কিন্তু ক্রমশ ইউজ করে যাচ্ছে। আরেকবার দেখুন, ডান দিক থেকে আরেকবার বল পাচ্ছে সেই মাঝমাঠের উদ্দেশ্যে, সেখান থেকে সম্ভবত বলটিকে 27 নম্বর জার্সিধারী বলটিকে হয়তো ঘোরাতে পারে। দুজন প্লেয়ার খুব ভালোভাবে তাকে বলটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায়, কিন্তু বল গেছে আরেকবার সেই 9 নম্বর জার্সির কাছে। বা প্রান্ত থেকে আক্রমণটা কিন্তু এবার এভারগ্রিনের আসছে, বা পায় বলটি বাড়িয়েছে, বক্সের মধ্যে সুযোগ, সেন্টার ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো রকমে কর্নারের বিনিময় নিজেকে রক্ষা করলো সেই পাঞ্জাবের ডিফেন্ডার। সরি, কর্নার নয়, এখানে থ্রো ইন পাচ্ছে। থ্রো ইন থেকে আরো একবার দুরন্ত বল, এবং চলে আসতে পারতো, অসম্ভব, তাকে সম্ভব হলো না। সেই এভারগ্রিনের যেরকম ভাবে 9 নম্বর জার্সিধারী অ্যাসিস্ট করেছিল সেটা কিন্তু সত্যি দেখার মতন ছিল, কিন্তু এই অ্যাসিস্টটাকে কাজের কাজটি কিন্তু করতে পারলো না এভারগ্রিনের সেই ডান দিকে থাকা উইঙ্গার প্লেয়ার। এখানে যদি সঠিকভাবে সঠিক সময়ে বলটিকে পায়ে ছোঁয়াতে পারতো তাহলে কিন্তু জালে জড়াতে একটুও কিন্তু দেরি হতো না। আরো একবার এভারগ্রিন কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, আরো একবার দারুণ বল, রিসিভটা ঠিকঠাক হলো না, যার জন্য গোলটাও কিন্তু বাঁচলো না এভারগ্রিনের জন্য। অনেকটা হেভি হয়ে গেল রিসিভ, এখনো কিন্তু বল অন রয়েছে, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। রিসিভটাকে কিন্তু আরো স্মুথ করতে হবে
পায়ে পায়ে বলটি কিন্তু জমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু অনেকটা চিন্তার ভাঁজ থেকেই যাবে এভারগ্রিনের জন্য। এভারগ্রিন কিন্তু এই মুহূর্তে আরো একটি কর্নার পেয়ে গেছে, তাও আবার ডান প্রান্ত থেকে। সূর্যের আলো তাপ বাড়ছে, সূর্যের আলোর রোশনাই বাড়ছে, চোখে লাগলে ক্লিয়ার করতে অনেকটা সমস্যা হবে গোলরক্ষকের সমস্যা হবে, যেই প্লেয়ার হেড করে এরিয়াল বলে গিয়ে গোলে রাখবে তারও। দেখার বিষয় কি হয় এখানে। ডান দিক থেকে ভাসানো বল, সুযোগ চলে আসলো এভারগ্রিনের জন্য, একটা গ্রিন ভ্যালি। পাঞ্জাব থমকে দাঁড়ালো, কি হলো বিষয়টা? সেলিব্রেশনে মাতছে এভারগ্রিনের প্রতিদর্শক। অপূর্ব কর্নার থেকে চলে আসলো এভারগ্রিনের জন্য গোল। স্কোর লাইন পাঞ্জাব 1, BYS স্পোর্টস ক্লাব 1, এভারগ্রিন স্পোর্টস ক্লাব 1। সমান সমান স্কোর লাইন, সেলিব্রেশনে মাতছে এভারগ্রিন। ইস্ট বেঙ্গল মাঠে 5th ডিভিশন ফাইনাল মঞ্চ গ্রুপ এর কলকাতা ফুটবল লিগে জমে উঠেছে। চোট আঘাত সমস্যায় সম্ভবত বড় চড়ো চোট এসে গেছে সেই এভারগ্রিনের প্লেয়ারদের। প্লেয়ার চেঞ্জ হচ্ছে পাঞ্জাবের, 17 নম্বর জার্সিধারী প্লেয়ার মাঠে নামছে। সেন্টার থেকে আরেকবার শুরু হচ্ছে আজকের এই ম্যাচ। ফাইনাল মঞ্চ কলকাতা ফুটবল লিগের গ্রুপ এর সমান সমান স্কোর লাইন আপনারা দেখছেন। পাঞ্জাব এফসি ভার্সেস BYS এভারগ্রিনের ম্যাচ, স্কোর লাইন 1-1। এই মুহূর্তে BYS এভারগ্রিন আরও একবার কিন্তু আক্রমণে যাচ্ছে। বাড়িয়ে দেওয়া বল কিন্তু ফরওয়ার্ড প্লেয়ার সঠিকভাবে মিট করতে পারল না, ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টায় কিন্তু ডান প্রান্ত থেকে আরেকবার বল পাচ্ছে সেই এভারগ্রিন। এগিয়ে আসা বল কিন্তু এখানে চ্যালেঞ্জ জানিয়েছে সেই ডিফেন্ডার পাঞ্জাবের, যার জন্য ফাউল হতে পারে। এই মুহূর্তে কার্ড কি ইউজ করবে রেফারি, দেখার বিষয়। এই মুহূর্তে এভারগ্রিন ফ্রি কিক পাচ্ছে ডান প্রান্ত থেকে, ডান পায়ে ভাসানো বল, এখানে সুযোগ চলে আসলো দ্বিতীয় গোল। ও মাই গড, হে প্রভু, হরি রাম শ্রী কৃষ্ণ, এ ক্যা হুয়া? পুরোপুরি খেলা ঘুরে গেল এভারগ্রিনের পক্ষে। পাঞ্জাব ফার্স্ট হাফে এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে থমকে দাঁড়ালো। সেলিব্রেশনে মাঠে এভারগ্রিনের প্রতিটা দর্শক। ইস্ট বেঙ্গল গ্যালারি এখন যেন পুরো গ্রিন অ্যান্ড মেরুনের ছেয়ে গেছে। বাজি ফাটছে
আর সেলিব্রেশনই বলে দিচ্ছে গ্রিন অ্যান্ড মেরুন ছন্দে ফিরেছে। সেকেন্ড হাফে রং বদলাচ্ছে ইস্ট বেঙ্গল মাঠে। কলকাতা ফুটবল লিগ 5th ডিভিশন গ্রুপ এর মঞ্চে মাঠে প্রবেশ করলো নতুন ইয়াঙ্গার ট্যালেন্টেড গ্রিন অ্যান্ড মেরুনের নতুন প্লেয়ার, ফ্রেশ প্লেয়ার। স্কোর লাইন বদলাচ্ছে আজকের এই মঞ্চে। এভারগ্রিন 2, পাঞ্জাব 1। চ্যালেঞ্জ হয়েছে এবং এই চ্যালেঞ্জ থেকে মেডিকেল টিম তৈরি। গেম স্টার্ট, আরো একবার থ্রো ইন থেকে পাঞ্জাব কিন্তু এগিয়ে আসার চেষ্টা। দর্শক কিন্তু কোনো রকম ভাবেই প্রচুর চাপ বাড়ানোর চেষ্টা করছে, যেটা আলট্রাস বাহিনী বা করে থাকে সেরকম ভাবে একটা দুরন্ত ক্যাওয়াস কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে তারা। থ্রো ইন পাঞ্জাবের জন্য। পাঞ্জাব কি এখানে থমকে দাঁড়াবে? কারণ সেকেন্ড হাফে এরকম কিন্তু সেরকম ভালোভাবে চমক পাঞ্জাবের পা থেকে আমরা এখনো পাইনি। পাঞ্জাব আলতো করে বল ছোঁয়ানো পায়, দারুণ একটা সুন্দর সুন্দর স্কিল। আরো একবার ব্যাক পাস, কিন্তু আরো একবার গ্রিন অ্যান্ড মেরুন সেই এভারগ্রিনের প্লেয়ার এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু ভালো রকম ভাবে স্ন্যাচ করে নিল। যথেষ্ট সজাগ লাগছে সেকেন্ড হাফে, কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে কিন্তু গ্রিন অ্যান্ড মেরুনদের। এভারগ্রিনের একটি প্লেয়ার সুস্থতা দরকার, তার মেডিকেল ট্রিটমেন্ট দরকার, তার এর জন্য কিন্তু তিনি মাঠের বাইরে গেলেন। একজন কম নিয়ে খেলছে এবং একজন সে মেকআপও হয়ে গেল। যাই হোক, দুটি দলই কিন্তু সমান সমান এই মুহূর্তে, কিন্তু স্কোর লাইন কিন্তু সমান সমান নয়। প্লেয়ার সমান সমান হলে কি হবে? স্কোর লাইনে কিন্তু সেকেন্ড হাফে ঝড় তুলছে পাঞ্জাব, কিন্তু এই মুহূর্তে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে সেই পাঞ্জাব। পাঞ্জাব ডিফেন্স একটু ভুল করলেই কিন্তু সমস্যা। এভারগ্রিন অ্যালার্ট থাকতে হবে। এভারগ্রিন আরেকবার বল ঠেলে দেওয়ার চেষ্টা সামনের দিকে, কিন্তু পাঞ্জাব কিন্তু যথেষ্ট তৈরি নামিয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু সেখানে আরেকবার ক্লিয়ারেন্স মাঝ মাঠ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে ক্লিয়ারেন্সটা কিন্তু ঠিকঠাক হলো না। কিন্তু আরো একবার সামনের দিকে পাঠিয়ে দেওয়া বল, কিন্তু না, ভালো ডিফেন্ডিং, ভালো সঠিক সময় সঠিক জায়গায় থেকে আরো একবার এগিয়ে দিল বল। চেস্ট ট্যাপ করে নামিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু পেছন থেকে ভালোভাবে চ্যালেঞ্জ জানালো, কিন্তু আরো একবার মিস পাস। কিছু কিছু সময় মিস পাসগুলো কিন্তু খুব সঠিকভাবে খারাপ লাগছে, কারণ পরিশ্রম করছে দুটি টিমই, আর পরস্পর এরকম মিস পাস হলে কিন্তু সমস্যা। একটা টিমের পুরোপুরি কিন্তু মনোবল ভেঙে যেতে পারে এই মিস পাস থেকেই। পাঞ্জাব মাঝ মাঠের দায়িত্ব নিয়েছে, এগিয়ে আসার চেষ্টা, কিন্তু আরো একবার মিস পাস, এবং মিস পাসের জন্য এভারগ্রিন কিন্তু আরেকবার বল পায়ে রাখার সুযোগ পাচ্ছে ডান প্রান্ত থেকে। এভারগ্রিন কিন্তু এবার ছোটার চেষ্টায় বল পায় এবার কিন্তু উইঙ্গার এভারগ্রিনের। এভারগ্রিন চাপ বাড়াচ্ছে সেই ডান প্রান্ত থেকে এসে গেছিল কিন্তু কর্নার থেকে প্রথম গোলটা, এবং তারপরে কিন্তু সুন্দরভাবে বলটিকে কিন্তু বাক খাইয়েছে। একটা সুযোগ রয়েছে, কিন্তু গোলরক্ষক সঠিকভাবে কাজের কাজ, কিন্তু 3 নম্বর গোলের আশায় এভারগ্রিন বুক পাচ্ছে, কিন্তু নাম গোলকিপার সম্ভবত একটু তার লেগেছে। পাঞ্জাবের গোলকিপার
ফার্স্ট হাফে খুব ভালো গোলকিপিং করেছে, কিন্তু সেকেন্ড হাফে তাকে দুটি গোল হজম করতে হয়েছে। মাঠের দখলটা ভালোভাবে নিতে হবে সেটা জানে পাঞ্জাব। বাড়ি দেওয়া বল পাঞ্জাবের, কিন্তু নাগাল পেল না। এভারগ্রিন মাঝমাঠ থেকে উঠে আসে 27 নম্বর জার্সিধারী প্লেয়ার। 17 নম্বর জার্সির সাথে হালকা করে ছোট করে খেলে নেওয়ার চেষ্টা, চাপ বাড়াচ্ছে পাঞ্জাবের দুর্গের দিকে। নামিয়ে দেওয়া বল ডান প্রান্ত থেকে আরেকবার কি চাপ বাড়াবে? না, এবার ক্লিয়ারেন্স। বক্সের মধ্যে পাঠানো বল, হেডার কি আসবে না, শেষ পর্যন্ত বলে মাথায় সঠিকভাবে টাচটা হলো না, যার জন্য কাজের কাজটা কিন্তু হলো না। যদি এই সময়ে বলে আর মাথায় ঠিকঠাক কাজ হয়ে যেত তাহলে কিন্তু কাজের কাজটা কিন্তু 3 নম্বর গোলটা আসতেই পারতো এভারগ্রিনের জন্য। কিন্তু আরো একবার ভয়ঙ্কর কর্নার সেই ডান প্রান্ত থেকে, এবং এই ডান প্রান্ত থেকে কর্নার থেকেই কিন্তু এসে গেছিল এভারগ্রিনের এই ফাইনাল মঞ্চের প্রথম গোল। তৃতীয় গোল কি এখান থেকে আসবে? অ্যালার্ট থাকতে হবে কিন্তু পাঞ্জাবের ডিফেন্ডারদের, গোলকিপারকে তার সাথেও আরো বেশি করে অ্যালার্ট থাকতে হবে। ভয়ঙ্কর আরো একটা কর্নার ভেসে আসতে চলেছে, পাঞ্জাবের জন্য চিন্তা বাড়ছে, কিন্তু চিন্তাতে কাজের কাজটি ভুল করলে হবে না, অনেকটা বাইরে বল। এই মুহূর্তে কর্নারটি ঠিকঠাক ভাবে রাখতে পারলো না, কিন্তু এখানে একটু মিস্টেক তাড়াহুড়ো গোলরক্ষকের, যার জন্য চাপে পড়ছে পাঞ্জাব। পাঞ্জাবের গোলরক্ষকের একটু ভুল এবং সমস্যা সৃষ্টি করে দিতে পারতো, কিন্তু আরো একবার একটু তাড়াহুড়ো। 27 নম্বর জার্সিধারী সেই গ্রিন মেরুন জার্সি পরিত। বল পায়, টাচটা কিন্তু সুন্দর রাখার চেষ্টায় করছে। আরো একবার মাঝমাঠ থেকে বল বাড়িছে সেই ডান প্রান্তের দিকে পাঞ্জাব, কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টায় ডিফেন্সে এভারগ্রিনের। এই মুহূর্তে বলটাকে ধরতে পারবে না, শেষ পর্যন্ত সম্ভবত পারলো না। হ্যাঁ, পারলো না শেষ পর্যন্ত। গোল কিকের নির্দেশ দিল রেফারি এভারগ্রিনের গোলকিপারকে। এখানে একটুখানি মিস্টেক, আর মিস্টেক থেকে সদ্ব্যবহার শুরু করছে কিন্তু বা প্রান্ত থেকে এই মুহূর্তে 9 নম্বর জার্সি দাঁড়িয়ে এভারগ্রিনের শট, অসামান্য সেভ সেই গোলকিপার পাঞ্জাবের। সঠিক সময় নার্ভাস হলেন না তিনি, ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন, আর ফেস করে জানিয়ে দিলেন এইবারের মতন তুমি কর্নার নাও, পরবর্তী সময় আমাকে আবার ফেস করতে ফিরে এসো। এই মুহূর্তে এভারগ্রিন আরো একটি কর্নার পাচ্ছে বা প্রান্ত থেকে, লেফট সাইড থেকে কর্নারে আরো একটা কি গোল আসবে যেমনটা প্রথমে এসেছিল এভারগ্রিনের? দেখা যাক। লেফট সাইড থেকে ডান পায়ে বাসানো বল, অনেকটা চাপ, হেডার কিন্তু আসলো না, বার পোস্ট এড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে।
চাপ থেকে রিলিফ ফিল করছে এই মুহূর্তে পাঞ্জাব, এবং সেখান থেকে শুরু হচ্ছে আরো একবার পাঞ্জাবের একটা নতুন অধ্যায়। বল পায়ে আক্রমণে ডান প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় উইঙ্গারের উদ্দেশ্যে বল, কিন্তু ডিফেন্স আরো একবার ভাবে বলটাকে কিন্তু সুন্দরভাবে রিসিভ করেছে, এবং এই রিসিভ থেকে আরো একবার আক্রমণ ওঠার চেষ্টায় সেই 23 নম্বর জার্সিধারিত মাঝমাঠ পেরিয়ে আক্রমণ কিন্তু গড়িয়ে দিল সেই বা প্রান্তে। আরো একবার 9 নম্বর জার্সিধারিত দূর থেকে দেখে মনে হচ্ছে ওড়াফার মতন সুন্দর মতন, কিন্তু কন্ট্রোলটা আসলো না। আরো একবার ভালোভাবে রেখেছিল, কিন্তু এর আগের বাঁ দিকের কর্নারটা হেডারটা একটু বেশি এরিয়াল হয়ে গেল, তার জন্য বল চলে গেছিল মাঠের বাইরে। আর এই মুহূর্তে আরো একবার চাপানো শট, কিন্তু না, এইবারও নয়। মাঝমাঠ থেকে দখল নিচ্ছে সেই এভারগ্রিন, বাড়ি দেওয়া বল আরো একবার ডান প্রান্তে। এই মুহূর্তে আরো একটা পরিবর্তন করতে পারে সেই পাঞ্জাব স্পোর্টস ক্লাব। দারুণ সুন্দর বলের সাথে বোঝাপড়া, তার জন্যই বলের সাথে কথা বলছে যেন এভারগ্রিন এসে 27 নম্বর জার্সিধারিত, কিন্তু এই মুহূর্তে অফসাইডের কবলে পড়লো তারা। ভালো রেফারিং এর সুনাম করতে হবে। রেফারি নিয়ে অনেক কথা ওঠে ইন্ডিয়ান ফুটবল মঞ্চে, আর এখানে একটা প্লেয়ার পরিবর্তন, 7 নম্বর জার্সিধারিত প্লেয়ার মাঠে প্রবেশ করছে 20 নম্বর জার্সিধারী প্লেয়ারের পরিবর্তে। এভারগ্রিন রেফারি শোইনের ইশারায় পাঞ্জাবের পক্ষে। পাঞ্জাব এই মুহূর্তে আরেকবার বাড়িয়ে দেওয়া বল দারুণভাবে কিন্তু গোলকিপারের কাছেই গেল, কিন্তু আরেকটু যদি বলটাকে বাক খেত তাহলে কিন্তু পাঞ্জাব এফসি ফরওয়ার্ড প্লেয়ার বলটি কিন্তু মিট করতে পারতো। যাই হোক, এই যাত্রায় কিন্তু পাঞ্জাব এফসি গোলটি কিন্তু পেল না। পাঞ্জাব এফসি চাপ চিন্তা বাড়ছে, কারণ তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে আরও একটা এভারগ্রিনের সুযোগ। এভারগ্রিন কিন্তু আরও একবার ডান দিক থেকে ক্রমাগত তারা কিন্তু চাপ বাড়াচ্ছে। সেই রাইট ব্যাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে পাঞ্জাবের, তাহলে নইলে কিন্তু সমস্যা। আরও একবার কিন্তু বলটা স্ন্যাচ করার চেষ্টায় সেই পাঞ্জাব ভালো স্ন্যাচ করলো এবং এগিয়ে আসার চেষ্টায় সঠিকভাবে পাসটা কিন্তু বাড়াতে হবে, কিন্তু এ যাত্রায় সঠিকভাবে কিন্তু সুন্দরভাবে রিসিভ করে আরও একবার এভারগ্রিন রাখার চেষ্টায় ছিল, কিন্তু না, শেষ পর্যন্ত হলো না। পাঞ্জাব যে হারে স্কিলফুল ফুটবল খেলছে, সঠিক পাস সঠিক সময় ঠিকানা লেখা পাস, সেটা কিন্তু একটু হলেও চাপে ফেলছে সেই এভারগ্রিনকে। 2-1 স্কোর চলছে আজকে ইস্ট বেঙ্গল মাঠে কলকাতা ফুটবল লিগ 5th ডিভিশন গ্রুপ এর ফাইনাল মঞ্চ। এই মুহূর্তে এভারগ্রিন কিন্তু 2-1 এগিয়ে রয়েছে। পাঞ্জাব যদিও ফার্স্ট হাফে এগিয়ে ছিল 1-0, আরও একবার খেলা ঘুরিয়েছে সেই বাঁদিকে এভারগ্রিন কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে। দর্শকরা এভারগ্রিনে ততটাই খুশি। এভারগ্রিনের 9 নম্বর জার্সিধারিত ইশারা করলেন সেই ডান দিকে, এবং ডান দিক থেকে আরও একবার বল পায় কিন্তু এভারগ্রিন চাপ বাড়ানোর চেষ্টা করবে। পাঞ্জাবের দুর্গের দিকে চাপ বাড়াচ্ছেন, কিন্তু এবার শট কি আসবে? শেষ পর্যন্ত ডিফেন্ডিং এন্ড ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত বলে দিচ্ছে আমরা কিন্তু সজাগ রয়েছি। পাঞ্জাব স্পোর্টস ক্লাব সজাগ রয়েছে, তারা কিন্তু পিছিয়ে রয়েছে, তারা কিন্তু আর পেছোতে চাইবে না। এই মুহূর্তে বল পায়ে আক্রমণে কিন্তু পাঞ্জাব সেই এভারগ্রিনের দুর্গের দিকে দুর্বল হলে চলবে না। এই সময় কিন্তু তাদের সঠিকভাবে
এগিয়ে দেওয়ার এবং বলটিকে এগিয়েও দিল বটে, কিন্তু ভালো ডিফেন্ডিং, আরও একবার স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল পাঠিয়ে দিল লাইন ক্রস করে মাঠের বাইরে। ফলে এ যাত্রায় থ্রো দিল বটে সেই এভারগ্রিন পাঞ্জাবকে, কিন্তু গোল দিল না বা জায়গাও দিল না। এই মুহূর্তে থ্রো ইন সেই পাঞ্জাবের। স্ট্র্যাপের মাধ্যমে আরও একবার বক্সের মধ্যে রাখার চেষ্টা, এখানে একটা ছোট্ট মিস্টেক। এই মিস্টেকগুলো পরে ভিডিও এবং এই গেমসটা দেখলে বুঝতে পারবে যে এখানে যদি তাড়াহুড়ো না করতো, এখানে তার কাছে কোনো অপোনেন্ট প্লেয়ার ছিল না, বল ছিল তার কাছে, হোল্ড করতে পারতো, সময় নিতে পারতো, সেটা কিন্তু করলো না। এই 9 নম্বর জার্সিধারী প্লেয়ারটাকে দেখুন, যখন তিনি বল পাচ্ছে সে দেখছে আমার কাছে অনেকটা অপশন রয়েছে, এভারগ্রিনের প্লেয়ারের কথা বলছি, অনেকটা অপশন রয়েছে, সে কিন্তু দেখাচ্ছে আমার অপোনেন্ট প্লেয়ার তুমি জায়গায় ঢোকো, আমার অপোনেন্ট প্লেয়ার জায়গায় ঢুকে আছে, তুমি সেই জায়গাটাকে বিট করো, এগিয়ে যাও এবং ওই জায়গায় দাও। আরেকবার দেখে নিন এই উইঙ্গার প্লেয়ারটাকে, দেখিন আবার কিন্তু বলটি এবার কিন্তু একটু মিস করে দিলেন তিনি। যখন তিনি বলটা পেলো আগের সময়টা, তখন কিন্তু তিনি দেখালো তার সতীর্থ প্লেয়ারকে তুমি জায়গায় ঢোকো, আমি কিন্তু সেখানে পৌঁছাচ্ছি। রেফারির ইশারায় ওয়াটার ব্রেক, আর্দ্রতা খুব বেশি। আর যাই হোক, আজকের ম্যাচ কিন্তু ফাইনাল মঞ্চে জমে উঠেছে। স্কোর লাইন আগের ওয়াটার ব্রেকে পুরোপুরি ডিফারেন্ট ছিল এবং এই ওয়াটার ব্রেকে পুরোপুরি ডিফারেন্ট। এই ওয়াটার ব্রেকে এগিয়ে রয়েছে কিন্তু এভারগ্রিন 2-1 পাঞ্জাবের বিপক্ষে। দুরন্ত ম্যাচ, নজর রাখুন এই ম্যাচে। আরও একবার গেম স্টার্ট হলো ওয়াটার ব্রেকের পর। এগিয়ে রয়েছে এভারগ্রিন, ভালো টাচ ফুটবল খেলছে এভারগ্রিন। আরও একবার বল বাড়িয়ে দিয়েছে সেই বা প্রান্তে এভারগ্রিনের দিকে, কিন্তু অফসাইডের কবলে পড়েছে তারা। টাচবেল ফুটবল এভারগ্রিন, কিন্তু এই মুহূর্তে পুরো সেকেন্ড হাফে পুরো পরিবর্তন হয়ে গেছে। আমি সেকেন্ড হাফের আগে বলছিলাম কোচ কিন্তু মগজ ধোলাই করবে, আর মগজ ধোলাইটা কিন্তু সত্যি কাজে আসছে এভারগ্রিনের জন্য। কিন্তু এগিয়ে থাকা সেই পাঞ্জাব হঠাৎ করে 2-1 পিছিয়ে গেল, সেটাও একটা শক। কিন্তু পাঞ্জাব ফিরে আসবে মনে হচ্ছে যা, কিন্তু এরকম মিসপাস করলে ফিরে আসতে নাও পারে, সম্ভাবনা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। আরও একটু ভালোভাবে খেলতে হবে পাঞ্জাবকে যদি ফিরে আসতে চায় তারা এই ম্যাচের ফাইনাল মঞ্চে। অনেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আজকের ম্যাচটা জয় পেলেই তারা কিন্তু প্রমোশন পেতে পারে। যেই টিম জিতবে তারাই।
রঞ্জিতের ডান প্রান্তে ডিফেন্ডার থেকে কিন্তু বল সরাসরি কিন্তু বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে এভারগ্রিন, কিন্তু আরো একবার চাপ সৃষ্টি করার চেষ্টা সেই পাঞ্জাবের, আরো একবার সেই রাইট ব্যাক অঞ্চল থেকেই আরো একটা সুযোগ, ডান পায়ে কি চিটালো একটা শট রাখবে, বল তৈরি করে দিলেন কিন্তু মাঝমাঠের প্লেয়ারের জন্য 27 নম্বর জার্সি ধারিত সেই প্লেয়ার, গ্রিন এন্ড মেরুন জার্সি ধারিত, দুরন্ত একটা শট, ততটাই ভালো, শরীরটাকে ছুড়ে দিয়ে কিন্তু ফাস্ট পোস্টেই ভালো সেভ করলো পাঞ্জাবের গোলকিপার ভালো রকম সেভ করার চেষ্টায় নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে আজকে পাঞ্জাবের গোলকিপার, সত্যি সুনামযোগ্য 360 স্কিল করার চেষ্টায়, কিন্তু ভালো ডিফেন্ডিং এর পরিচয় সে পাঞ্জাব এফসির। পাঞ্জাব এফসি কেউ অতটা দুর্বল ভাবলে চলবে না, তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলার চেষ্টা করছে, তো তার থেকেও বেটার খেলার চেষ্টা করছে শুধুমাত্র সেকেন্ড হাফে সে গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত এভারগ্রিন ফুটবল ক্লাব। এভারগ্রিন বিওয়াইএস এভারগ্রিন আরও একবার চেটালো শট, কিন্তু সেরকম পাওয়ারফুলি ছিল না, যার জন্য বলটা ধরতে কোনো রকম কোনো সমস্যা হয়নি পাঞ্জাবের গোলকিপারের। ভালো রিসিভ চেষ্টা ট্র্যাপ করে নামিয়ে নেওয়া বল মাঝমাঠের অঞ্চলে, বলটার উপর নজর রাখার চেষ্টায়, কিন্তু না, এখানে রেফারি বলেছে ফাউল, তাও আবার পাঞ্জাবের বিপক্ষে গেছে ফাউল এভারগ্রিনের পক্ষে। এই মুহূর্তে একটু ডিফেন্সের ভুল ত্রুটি, আর এখানে সুযোগ তৈরি করতে পারে, কিন্তু রেফারি এই হুইসেলে খুশি হবে না পাঞ্জাব, কারণ এখানে রেফারি যে হুইসেলটা বাজিয়েছিল তার আগে একটা ভালো সুযোগ ছিল পাঞ্জাবের কাছে। হয়তোবা যেভাবে পাটি তুলেছিলেন বলটিকে রিসিভ করার জন্য সেটি বিধিসম্মত নয়, আর সেই কারণেই রেফারি হুইসেলটা বাজিয়েছে, কিন্তু এখানে যদি রেফারির হুইসেলটা না বাজতো বলা যেতে পারে এভারগ্রিনের জন্য একটু হলেও একটু বিপদ ছিল। পাঞ্জাব আরেকবার বাড়িয়ে দেওয়া বল রাখার চেষ্টা বক্সের মধ্যে, আর একবার সুন্দর বোঝাপড়া দুটি প্লেয়ারের মধ্যে, 27 নম্বর জার্সি ধারিত আরো একবার কিন্তু বা প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ভালো স্লাইডিং ট্যাকেল জার্সি নাম্বার 21 সেই পাঞ্জাবের প্লেয়ার। আঘাতপ্রাপ্ত প্লেয়ার, মেডিকেল টিমকে ডেকে নিচ্ছে রেফারি। 10 নম্বর জার্সি ধারিত প্লেয়ার সেই এভারগ্রিনের প্লেয়ার একটু আঘাতপ্রাপ্ত, তার জন্য মেডিকেল টিম কিন্তু তৈরি সুস্থতার জন্য। এই সুদীপ্ত দা, চালিয়ে রাখো সমস্যা নেই। থ্রো ইন থেকে গেম স্টার্ট। ভালো রিসিভ, ভালো সুন্দর পায়ের কাজ, এবং সেখান থেকে আক্রমণটাকে সৃষ্টি করার চেষ্টায় সেই বা প্রান্ত থেকে, কিন্তু এই মুহূর্তে পারলো না। প্লেয়ার পরিবর্তন, 12 নম্বর জার্সি ধারিত গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত মাঠে নামছে এভারগ্রিনের প্লেয়ার।
থ্রোইন থেকে আরেকবার গেম স্টার্ট, ডিফেন্স থেকে বলটাকে ক্লিয়ার করছে, লম্বাভাবে বল বাড়ানোর চেষ্টা, চেস্ট ট্যাপের মাধ্যমে নামিয়ে দিল, ভালো সুন্দর বোঝাপড়া, কিন্তু এখানে ঠিক মতন রিসিভ করতে পারলো না। পাঞ্জাব এই মুহূর্তে থ্রো ইন পাচ্ছে, এবং এখান থেকে আরেকবার চেষ্টা করছে সেই ডান প্রান্ত থেকে আরেকবার ভালো মতন একটা ফাঁক পুষে সেরকম ভাবে বাড়িয়ে দিয়েছিল। ওয়েল ডান ট্রাই বাই পাঞ্জাব, জার্সি নাম্বার 21। ইটস আ ভেরি ক্লিয়ার পাস, কিন্তু তার সতীর্থ সেরকম ভাবে বুঝতে পারলো না। বোঝাপড়াটা একটু বেটার করতে হবে, যদি বোঝাপড়াটা একটু বেটার হতো কাজের কাজটা কিন্তু হতে পারতো। গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত যারা 2-1 গোলে এগিয়ে রয়েছে, এবার গ্রিন কিন্তু আরো একবার বা প্রান্ত থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, কিন্তু এবার ডিফেন্ডিং অত্যন্ত করা সেই পাঞ্জাবের। গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত 27 নম্বর জার্সি দাঁড়িত আরেকবার নতুন আসা 12 নম্বর জার্সি পরিত সেই প্লেয়ার এই মুহূর্তে 23 নম্বর জার্সি দাঁড়িত প্লেয়ারকে ছোট ছোট পাস খেলিয়ে এগিয়ে রাখার চেষ্টায় আরও একবার 9 নম্বর জার্সি দাঁড়িয়ে সরাসরি বলটি কিন্তু ঘুরিয়েছে ডান প্রান্তের দিকে, কারণ ডান প্রান্তের একটু সুযোগটা সেখানে ভালোভাবে তৈরি হচ্ছে। এভারগ্রিন কিন্তু এই মুহূর্তে একটা ফ্রি কিক পাচ্ছে সাওবার ডান প্রান্ত থেকে। আজকের ম্যাচের বেশ কিছু গোল কিন্তু ডান প্রান্ত থেকেই এসছে। দারুণ একটা ভালো সেটআপ, এবং সেখান থেকে আসতে পারলো না, এবং রাখাটাও ঠিক মতন ভাবে মাপের বুঝে হলো না। এবং এখানে আরো একবার এরকম মিস্টেক কিন্তু আরো একবার হয়েছে। এভারগ্রিনের জন্য আরো একটা চান্স 3-1 করার, পারবে কি তারা দেখার বিষয়, কিন্তু না, শেষ পর্যন্ত পাসটা কিন্তু ঠিকঠাক হলো না। পাঞ্জাব এখানে সুযোগ, ভালো সুযোগ, এখানে কিন্তু কোনো রকম কোনো ডিফেন্ডার নেই, এগিয়ে আসার একটা ভালো সুযোগ কিন্তু তাদের কাছে, রিসিভটা আসতে পারলো না, পায় বল দিয়ে জমাতে পারলো না পাঞ্জাবের সেই প্লেয়ার। সুযোগের সৎ ব্যবহার করতে চাইবে আরো একবার কাউন্টার অ্যাটাকে 12 নম্বর 17 নম্বর জার্সিদারি সেই এভারগ্রিন প্লেয়ার। বল শট, কিন্তু এই শট সেরকম ভাবে পাওয়ারফুলি ছিল না, তার জন্য পাঞ্জাবের গোলকিপারের ধরতে কোনো রকম সমস্যা হলো না। কিন্তু ভালো রিসিভটা একবার লক্ষ্য রাখুন, ছোট ছোট জিনিসগুলো, রিসিভ, পাস এবং সঠিক জায়গায় বাড়িয়ে দেওয়া বল, এখানে কিন্তু পাঞ্জাব সঠিকভাবে ভালো কাজটাই করে যাচ্ছে, কোনো রকম কোনো ভুল ত্রুটি সেরকম ভাবে দেখা যাচ্ছে না। কিন্তু দুটি টিমের মধ্যে একটু ছোট ছোট ভুল ত্রুটি তো লক্ষ্য করাই যাচ্ছে, যদিও তারা খুব জুনিয়র, খুব ছোট, 5th ডিভিশন খেলছে, ফাইনালের মঞ্চ, এইটুখানি ভুল তো হতেই পারে, কিন্তু যত বড় হবে, যত ভালো ভালো লিগ খেলবে, তত কিন্তু তাদের কিন্তু সমস্যাটা সমাধান হবে। এই মুহূর্তে মাঝমাঠে আরো একবার 1-0 বা 1 গোলে পিছিয়ে থাকা সেই পাঞ্জাব, দারুণ বলের প্রতি নজর, কিন্তু ডিফেন্সের নজর আরো বেশি, সেটাও এভারগ্রিনের, যার জন্য এই যাত্রায় ক্লিয়ার করলো তারা।
এভারগ্রিনের প্রতিটা দর্শক চেয়ার করে আছে দলের জন্য। এগিয়ে দেওয়া বল, 17 নম্বর জার্সি দাঁড়িত কিন্তু এই যাত্রায় অফসাইডের কবলে পড়ে আরো একবার কিন্তু বেশ কিছু বিচ্ছিন্ন পাসও দেখা যাচ্ছে এবং আরো একবার বল মাঠের বাইরে, থ্রো ইন সেই পাঞ্জাবের। পাঞ্জাব মাঝ মাঠ থেকে দখল করে ফরওয়ার্ড বল পাঠানোর চেষ্টায়, কিন্তু কোথায় পাঠালেন, আরেকটু যদি দেখে বলটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এই মুহূর্তে আরো একবার বল স্ন্যাচ করছে সেই 27 নম্বর জার্সি দাঁড়িত, সম্ভবত পায়ে একটু চোট এসছে তার, হঠাৎ করে মাঠিয়ে লুটিয়ে পড়লেন, মেডিকেল টিমকে ডাকছে, হয়তো আঘাতপ্রাপ্ত। মিনিট অ্যাট টাইম দাঁড়িয়ে দিল ফোর্থ অফিসিয়াল রেফারি। ফলে পাঞ্জাবের জন্য চিন্তা আরো বাড়ছে। 5 মিনিটের মধ্যে একটি গোল কি পরিশোধ করতে পারবে তারা, নাকি 2-1 ব্যবধানেই জয় পাবে সেই এভারগ্রিন, যারা ফার্স্ট হাফে পিছিয়ে ছিল এই পাঞ্জাবের কাছে। কিন্তু এভারগ্রিনের ভালো খেলা, সেই সম্ভবত 27 জার্সি নাম্বার আঘাতপ্রাপ্ত। বলটিকে বাড়িয়ে দিয়েছে 5 মিনিট অ্যাট টাইম। এখানে সুযোগ, আর একটা 3 নম্বর গোল প্রায় চলে আসছে এবং এসে গেছে। সেলিব্রেশনের মাত্রা আরো বেড়ে গেল এইবার গ্রিন এন্ড মেরুন জার্সি পরিত সেই 5th ডিভিশনের ফাইনালে এভারগ্রিন। লুক এট দ্য সেলিব্রেশন। আর এই গোলটাই জানিয়ে দিল ফাইনালের মঞ্চে জয় পাচ্ছে কারা, একমাত্র এভারগ্রিন। কারণ এই 5 মিনিট সময়ের মধ্যে পাঞ্জাবকে 3টি গোল করা জয়ের জন্য প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব, প্রায় অসম্ভবই। যেই পাঞ্জাব এগিয়েছিল ফার্স্ট হাফে 1-0 ব্যবধানে, স্কিলফুল ফুটবল, ভালো খেলা, কিন্তু আমি জানিয়েছিলাম সেকেন্ড হাফে হবে মগজ ধোলাই, এবং মগজ ধোলাইটা ভালো করে হলো গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিত সেই এভারগ্রিন প্লেয়ারদের। পাঞ্জাবের প্লেয়াররা সেরকম ভাবে সেকেন্ড হাফে কিছু করতে পারলো না। বেশ কিছু প্লেয়ার এভারগ্রিনের কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের মেডিকেল শুশ্রূষা চলবে। আমি প্রার্থনা করবো তারা যেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফিরে আসে এই মাঠে ময়দানেই। ভাঙড়া ডান্স চলছে, সেলিব্রেশনের মাত্রা তুঙ্গে থাকছে। আসুন, যেরকম ভাবে কেঁপে উঠেছে সেখানে কিন্তু নার্ভাস ফিল করতেই পারে পাঞ্জাবের প্লেয়াররা, কিন্তু পাঞ্জাবকে একটি গোল পরিশোধ করতে পারবে সেটাই দেখার বিষয়। কিন্তু এখানে পাওয়ারফুল ফুটবল আরো বাড়তে পারে 9 নম্বর জার্সি দাঁড়িত সে গ্রিন এন্ড মেরুন জার্সি পরে আরো একবার বলটিকে কিন্তু বাড়িয়ে দিল সেই বাঁদিকে।
ভালো হেডার, আরো একবার চাপ বাড়ানোর চেষ্টা, লং শট, কিন্তু কাজের কাজটি হলো না। প্লেয়ার পরিবর্তন, দুটি প্লেয়ার নামছে, ইয়াঙ্গা প্লেয়ার 7 নম্বর এবং 11 নম্বর জার্সি ধারিত সেই এভারগ্রিনের জন্য। জোরদার সেলিব্রেশন চলছে গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিহিত সেই এভারগ্রিন প্লেয়ারদের, ফ্যান্সদের। সেলিব্রেশন বজায় রাখার জন্য এরকম ভাবে খেলাটা কিন্তু বজায় রাখতে হবে পাঞ্জাবের এগেনস্টে। আর একবার বল পাচ্ছে পাঞ্জাব, একটি গোল যে করে হোক পরিশোধ করতে হবে তাদের। যদি দুটি গোল পরিশোধ করতে পারে হবে ড্র। ডান প্রান্তে প্রভাব ফেলার চেষ্টায় ভালো বল, কিন্তু এ যাত্রায় সম্ভবত কর্নার। কর্নার পাচ্ছে শেষ মুহূর্তে, দারুণ পরীক্ষার মুখে পাঞ্জাব, যারা ফার্স্ট হাফে গিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু 3-1 পিছিয়ে পড়েছে। ভালো চেষ্টায় কোন রকম ভাবে সুযোগ দিল না, কিন্তু এখনো বল পায়, কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা পাঞ্জাবের, কিন্তু ভালো গোলকিপিং এখানে পরিচয় গ্রিন অ্যান্ড মেরুন জার্সি পরিচয় সেই এভারগ্রিনের গোলকিপার। রেফারি লম্বা হুইসেল, ও মাই গড! একটা দারুণ সেলিব্রেশন দেখছি এভারগ্রিন প্লেয়ারদের, কারণ তারা জেনে গেছে তারা 5th ডিভিশন গ্রুপ এ চ্যাম্পিয়ন কলকাতা ফুটবল লিগের। দর্শকের সেলিব্রেশন মাঠে মাতলো। স্কোর লাইন, ফুল টাইম স্কোর লাইন, এভারগ্রিন 3 পাঞ্জাব 1। আপনারা দেখছিলেন দুরন্ত একটা ফাইনাল ম্যাচ, ধারাভাষ্যে ছিলাম জয় রয়। সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই ম্যাচটায় সহযোগিতা করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই ডিরেক্টরকে, ধন্যবাদ জানাই ক্যামেরাম্যানকে এত সুন্দর ম্যাচ তুলে ধরার জন্য, এবং স্পেশালি থ্যাংক ইউ দুটো টিমকে, দুটো টিমের অফিসিয়ালকে এবং অবশ্যই রেফারিকে। ধারাভাষ্যে ছিলাম জয় রয়, আরও একবার ধারাভাষ্যে ফিরে আসবো আপনাদের সাথেই। অনেক আনন্দ হবে, গল্প হবে, কথা হবে, ফুটবল নিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্য ফুটবলে নজর রাখুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ।
আপু কেটেছিস? মুখ বাড়ি দেখো না।